محترم আইসকুরি হাফিজানা মুদরসার জলসার মহামান্য সভাপতি সাহেব, উপস্থিত কাবিল কদর হজরত উলামায়ে কেরাম, মুরব্বী সাহেব হল, আমার জওয়ান ভাইয়াই নকল আর পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিতা আমার মা বই নকল, আমি আপনারা সামনে কোরআনে করিমের এক আয়াতে করিমা আর সঙ্গে এক হাদিসে পাক তিলাওয়াত করছি। আল্লাহ তাআলা যে পরিমাণ আমার তৌফিক দিবা আপনারা সামনে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আজকুরি জলসা কোরআনে করিমর হেফাজতর এক মুদরসারে কেন্দ্র করিয়া, আর কোরআন আপনার আমার সংবিধান। এই দুনিয়ার জমিনও আল্লাহ তাআলা আসমানি আরো বহুত কিতাব হল নাজিল করছেন, বড় বড় আরো 3টা, ছোট প্রায় 100 খান, আর 1,26,000 মতান্তরে 2,26,000 আম্বিয়া কেরাম হলে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনও দিছেন। আর লাস্টে আইয়া এই সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী এবং সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ ধর্মগ্রন্থ কোরআনে করিম দিস। এই কোরআনে করিমর মাঝে দুনিয়ার যাবতীয় সমস্যার সমাধান রইয়া গেছে। এর লাগি এই কোরআন যারা পড়ব এর আর কি পরিমাণ দাম দুনিয়ার জমিনে হইব এবং খাইল কিয়ামতের ময়দানও দাম হইব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইছেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান লিযালিক ওয়ালা তাকুনিল খামিস। প্রত্যেক উম্মতে মুহাম্মদিয়ার লাগি উচিত হইল কোরআন হাদিস আমরা শিক্ষা করতাম। যারা কোরআন আর হাদিস শিক্ষা করতাম পারছি না, এরার লাগে উচিত হইল কোরআন আর হাদিস শিক্ষা করাত আমরা লাগি যাইতাম। হয় আমরা শিক্ষা করি লইতাম আর না হয় শিক্ষা করাত লাগি যাইতাম। নাজাতর ফয়লা ব্যবস্থা হইল এই কোরআন শিক্ষা করনেওয়ালা যারা এরা। দ্বিতীয় ব্যবস্থা হইতরা যে যারা এই কোরআন পড়াত লাগি যাইব। 3 নম্বরে হইছেন আও মুস্তামিআন, কোরআন আর হাদিস যারা পড়ছেন এরার কথাবার্তারে দুনিয়ার জমিনও মানিয়া যারা চলব। আর 4 নম্বরে হইছেন আও মুহিব্বান লিযালিক, যদি কোরআন পড়াও সম্ভব হইল না, পড়া তো আমরা লাগতাম পারলাম না, এরার মাত কথারও সবসময় দাম দিতাম পারলাম না, অন্তত পক্ষে অন্তর দিয়া এরার লগে মায়া আর মহব্বত খান রাখতাম। এই 4 অবস্থায় দুনিয়ার জমিনও থাকতাম। 5 নম্বর অবস্থা যদি যাই গিয়া তে আমরা দুনিয়া আখেরাত সব আপনার বরবাদ হয়ে যাব, ধ্বংস হয়ে যাব। আমার দোস্ত হল আর বুজুর্গ হল, আমি হাদিস পড়েছি আল্লাহ রসুলের খুইতরা যে ফাওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, আল্লাহর রসুলের খুইতরা যার আথ আমার জান, তান কসম খাইয়া আমি খুইয়া, মা মিন মুতাআল্লিমিন ইয়াখতালিফু ইলা বাবে আলিমিন, খুইতরা কোরআন পড়িবার লাগিয়া যদি এক মানুষ এক ছাত্র হিসাবে এক ছেলে বা এক মেয়েওবালা এক আলিমর দরবারও যায়, মানে আমি কোরআন পড়িতাম ও নিয়তে যাবা আসা করছে, যাবা আসা শুরু করছে, এখনো এডমিশন নিছে না, আল্লাহর রসুলের হইতরা ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি কদমিন ইবাদাতা সানা, এক মানুষে 1 বছর নফল নমাজ পড়িয়া, নফল রোজা রাখিয়া, নফল যেত জাত এবাদত আছে সারা করিয়া যে পরিমাণ সওয়াব পাইত,
খালি কোরআন পড়িবার নিয়তে এক কোরআন পড়নেওয়ালার দরবারও যাবার কারণে এই পরিমাণ সওয়াব বলে তার নামায় আমল আল্লাহ তাআলা লিখি দিলেই বা খুব সুবহানাল্লাহ। 2 নম্বরে কইছেন ও বানালাহু বিকুল্লি কদমিন মদিনাতান ফিল জান্নাহ, জান্নাতের মাঝে ব্যস্তর মাঝে আল্লাহ তাআলা বলে তার লাগিয়া বাড়ি নাই ঘর নাই একটা সিটি শহর নির্মাণ করিয়া রাখবা। এই মানুষের লাগি যে কোরআন পড়ার লাগিয়া খালি যাবা আসা করে আবার অ্যাডমিশন নিছে না। এরপরে জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইতরা ওয়া তাস্তাগফিরু লাহুম মান ফিল আরদ, জমিনের মাঝে জীব জন্তু কীট পতঙ্গ লতা পাতা যত জাত মখলুকাত আছে সারাই বলে তার মাগফিরতর দোয়া করবেন যে আল্লাহ এরে মাফ করিয়া দেও। এরপরে কইতা ওয়ায়ুমসি ওয়ায়ুসবিহু মাগফুরাল লাহুম, সকাল সন্ধ্যা সব সময় বলে আল্লাহ তাআলা এরারে গুনাহ থাকি মাফ করে দিতে থাকেন। ওয়া শাহিদাতহুমুল মালাইকা বিআন্নাহুম উতাকাউল্লাহি মিনান নার, আর ফেরেশতা হলে ঘোষণা করিয়া দেয় যে এই মানুষ এরা দুজখ থাকি নাজাত পাই লইছে, দুজখ থাকি আল্লাহ তাআলা তারারে নাজাত দিয়া দিলেই সইন হোক সুবহানাল্লাহ। মুসলমান এখন তো আমরা অনেক মুরব্বী হল, অনেক ভাইয়াই নকল মাদ্রাসাত পড়ার সময় নাই বলে নাই। এখন আই যদি ইনো আইয়া হাজির হইস কোরআন শুনবার লাগি না, উলামায়ে কেরাম হল আইবা কোরআন বর্ণনা করবা, হাদিস শরীফ থাকিয়া আপনার আমারে শিক্ষা দিবা। এই হিসাবে যদি আইয়া থাকি তাহলে এই হাদিসের মস্তহিক তো আমরা বলি যাইব হুক সুবহানাল্লাহ। যে আমরার উদ্দেশ্য তো কোরআন শিকার লাগিয়া, আমরার উদ্দেশ্য আপনার হাদিস শিকার লাগিয়া আইসি, অন্য কোনো উদ্দেশ্য তো নাই। তাহলে আল্লাহ তাআলা ইয়াকিন আর বিশ্বাস করুকা আল্লাহ তাআলা আপনার এই যে হাদিসের মস্তহিক আমরা সারারে বানাইয়া দিলেইবা যদি আমরা ও নিয়তে ও চিন্তা দ্বারা লইয়া ইনো বইতাম পারি। আমার দোস্ত হল আর বুজুর্গ হল এর লাগি এই কোরআনে করিমার আয়াত আমি পড়েছি। আল্লাহ তাআলা কইতরা ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, 1 নম্বর নিশ্চয় যারা কোরআন তিলাওয়াত করব, ওয়া আকামুস সালাহ, আর 2 নম্বরে কইছেন যারা নামাজরে প্রতিষ্ঠিত করব, নামাজরে কায়েম করব, আর 3 নম্বরে কইছেন ওয়া আনফিকু মিম্মা রাযাকনাহুম সিররাম ওয়া আলানিয়া, দেখাইয়া এবং লুকাইয়া। আল্লাহ যে রিজিক আপনারে আমারে দুনিয়ার জমিনে দিছেন, এই রিজিকটা কি একটা অংশ যারা আল্লাহর রাস্তাত খরচ করব, ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আল্লাহ তাআলা কইতরা এই যে 3টা ব্যবসা আল্লাহ ব্যবসা হিসাবে উল্লেখ করছেন, কইতরা দুনিয়ার জমিনের সব ব্যবসার মাঝে ক্ষতিও আছে লাভও আছে, কিন্তু এই 3 ব্যবসার মাঝে কোনোদিন ক্ষতি নাই। এই 3 ব্যবসা খালি লাভ, আপনার ক্ষতির কোনো আশঙ্কা নাই। আপনার এই 3 ব্যবসা করলে এই ব্যবসার মাঝে 1 নম্বরে কইছেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা দুনিয়ার জমিন কোরআনে করিমকে তিলাওয়াত করব। আর জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিনে পাঠাইছেন আপনার 4টা কর্ম দিয়া। আল্লাহ তাআলা অন্য আয়াত কইতা হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আমি তোমাতানকে শেখ রসুল পাঠাইছি, আমি তোমাতানকে শেখ নবী পাঠাইছি, যেই নবী কোনো মানুষ জাতর কাছে পড়াশোনা করছেন না, কোনো ইউনিভার্সিটি কোনো কলেজ ও স্কুলে পড়াশোনা না করিয়া, অথচ এই নবী কইতরা বুইস্তু মুআল্লিমা। আমার আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিনের শিক্ষক বানাইয়া, ইন্টারন্যাশনাল প্রফেসর বানাইয়া এই দুনিয়ার জমিন আল্লাহ তাআলা আমারে পাঠাইছেন। আর আমার কয়লা খাম হইল ইয়াতলু আলাইহিম আয়াতিহি, 1 নম্বর খাম
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনে করিম তিলাওয়াত করা। এখন নবীজির যদি 1 নম্বর খাম হয় কোরআনে করিম তিলাওয়াত করা, আমরা যারা নবীজির উম্মত হল আমরার খাম দুনিয়ার জমিনে খিতে হইব। এখন আমরার খাম আপনার কোরআনে করিম তিলাওয়াত করা হইব নি না? না। আমার ভাই হল, আমার দুস্থ হল, আর বুজুর্গ হল, আজ আপনার আমি বালা করি চিন্তা করি এই কোরআনে করিমের প্রতি কি পরিমাণ দাম আমরা দুনিয়ার জমিনে দিয়ার। এই কোরআনে করিম যখন দুনিয়ার জমিনও নাজিল হইল, মদিনার জমিনও হইতরা 120 বছর থাকিয়া আউস আর খজরত দুইটা গোত্র আসলো, দুইটা গোষ্ঠী আসলো, এরার মাঝে 120 বছর থাকি যুদ্ধ চলিয়া আইছে। কিন্তু জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কোরআন লইয়া যখন এই দুনিয়ার জমিন আইলা 120 বছরের যুদ্ধ আপনার কোরআনে বিটাইয়া দিলাইছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কইতালি তুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এই কোরআন আপনার অন্ধকার থেকে মানুষের আলোর দিকে আনছে। এই কোরআনে আপনার জাহালত থেকে মানুষের হেদায়েতের দিকে আনছে। কিন্তু আফসোস মুসলমান, আজ আমরা এই কোরআনে করিম তিলাওয়াত করার সময় নাই। আজ আপনি আর আমি এর লাগি জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায়েন, সায়াতি আলান নাস জামানুন লা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু ওয়া মাসাজিদুহুম আমিরাতুন হিয়া খারাবুম মিনাল হুদা। কিয়ামতের আগে ওলা এক সময় আইব আপনার কোরআন জেলা নাজিল হইছে ওলা থাকবো, কিন্তু কোরআন মান্যওয়ালার সংখ্যা দুনিয়ার জমিনে কমে যাইবা। আপনার ইসলাম ধর্ম হোক সারায় মুখে মুখে হইবা, কিন্তু ইসলামী কানুন মানিয়া দুনিয়ার জমিনে চলতা নাই। ওয়া মাসাজিদুহুম আমিরাতুন হিয়া খারাবুম মিনাল হুদা। মসজিদ হল আরসিসি বিল্ডিং বনবো। আমি বেজান আইছি তখন এই মসজিদ আসলো আপনার বাস বেতর আইন আপনার কিলা ফাঁকা বনছে না, কিন্তু আমরা নমাজওয়ালা বনছে নি। এখানে চিন্তা করা লাগবে না। আল্লাহ রসুলের কইতরা মসজিদ আরসিসি বিল্ডিং বনবো, আপনার ইমারত বড় বড় বনবো, ওহিয়া খারাবুম মিনাল হুদা, কিন্তু হেদায়েত থেকে বঞ্চিত হয়ে যাইব। আজ আপনার গাঁয়ে গাঁয়ে কম্পিটিশন করি করি মসজিদ হল বানাইয়া আর বানানি না যায় হারাম আমি হইয়ার না, কিন্তু যে উদ্দেশ্যে মসজিদ বনত এই উদ্দেশ্য দুনিয়ার জমিনে আসেনি না। না এর লাগে আমার ভাই হল, আমার দোস্ত হল, আর বুজুর্গ হল, মসজিদও বানাইতাম, মসজিদর খোরাক আপনি আর আমি দুনিয়ার জমিনও দিতাম। আজ আপনি আর আমি এই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামার ফয়লা খাম যদি কোরআনে করিম তিলাওয়াত করা হয়, আমি যদি এখন প্রশ্ন করি যে মুরব্বী হল সালাম আর মেসাব হল সালা যে আত্মলোক কাছেন আজ সকালে খেয়ে কোরআনে করিম তিলাওয়াত করছি, ও তুলবার খাম নাই। আপনার কেমন বারইবা খুঁজছেন আপনারা এক বিবেক মতো, আপনার খুব কম বারইবা না, 1জন 2জন আপনার যুবক ভাই কোরআন তিলাওয়াত করছেন ওলা বারইবা। পক্ষান্তরে যদি আমি আপনার প্রশ্ন করি যে আপনার এই টেকনোলজির জমানাত অ্যান্ড্রয়েড মোবাইল আছে অথচ নেট চালাইছ না, যুবক আছো 1জনও বারইবা কিনা ওলা মাত খান। আপনার সারাই আপনার এই মোবাইল আতাইছি, আই আপনার ফেসবুক চালাইছি, ইউটিউব চালাইছি, কিন্তু কোরআনে করিম তিলাওয়াত করছি না। ইলা বেদান মুসলমান হল বারইবি না। এই টেকনোলজির জমানাত আপনার মোবাইলের ডাটা 12টা পর্যন্ত থাকে। এখন সারাদিন বেটায় খাম খাদ্য ব্যস্ত থাকিয়া এখন কিতা করতো ও রাইত হুতিয়া নিশ্চিন্তা ও আপনার শুরু করলো। আমি একবার গতবার না তৃতীয়বার গেছিলাম জলালপুর আদো, আইতে সময় দেখি বন্দর মাঝে দিয়া কিতা আপনার মিটমিট আপনার জুনুবিকল লাখান আলো দেখা যায়। আমার ক্লাসমেট তারে ফোন করিয়া কইলাম কিতা ব্যাপার খালি আপনার জুনুবিকল লাখান দেখা যায়। ও আমার কইল ভাই ব্যাপার কিতা জানো না তুমি, আপনার বর্ডার এরিয়া তো নেটেই নো পায় না, ও বন্দর মাঝে গিয়া রাইট আপনার 12টা পর্যন্ত তারা আপনার মোবাইল চালাইতরা। আপনার কি পর্যন্ত আশিক বানাইছে এই মোবাইলে, আপনার মুসলমানদের খানোরিয়ে পৌঁছাইছে একবার চিন্তা করুকা। কিন্তু একটা দিনও এসার পরে কোরআন তিলাওয়াত করছে ইলা যুবক হইতা না, কইবানে খুঁজাই। এর লাগে আমার ভাই যখন আমার দুস্থ খোলার বুজুর্গ হল আজ কোরআন থেকে এর লাগে আল্লাহ রসুলে কইতরা, আল্লাহ তালায় কইতরা আমারে দুনিয়ার জমিন আল্লাহ তালায় 1 নম্বর কর্ম দিয়েছেন আপনার কোরআনে করিম তিলাওয়াত করবার লাগিয়া, আর 2 নম্বরে কইছেন ওয়ায়ুযাক্কিহিম অন্তর খান পবিত্র করার লাগিয়া।
অন্তর খান পাক আর সাফ করার লাগিয়া। এখন অন্তরে পাক আর সাফ করতে হইলে বিভিন্ন আতিয়ার হল দুনিয়ার জমিনও আছে, আল্লাহ রসুল এইটাও বর্ণনা করছেন। এর মাঝ থাকি একটা হইতরা কোরআনে করিম যত বেশি বেশি তিলাওয়াত করবা আপনার অন্তরের কিনা বদ হাসদ অন্তরের জঙ্গারে বলে আল্লাহ তাআলা দূর করে দিলেই বা আই আপনার ও আতিয়ারটাও আমরা আপনার গছিতে রাজি নাই। এর লাগে আপনার এই অন্তরে পাক আর সাফ করতে হইলে আপনার জিকির আজকার যত বেশি করবায় আপনার এই জিকির আজকারের বদৌলতে আপনার অন্তর পাক আর সাফ হইব। কোরআনে করিমের তিলাওয়াতের কারণে অন্তর পাক আর সাফ হইব। কিন্তু আমার দুস্থ হলার বুজুর্গ হল দেখা যায় আপনার কোরআনের লগে নাই, জিকির আজকারের লগে নাই। এর লাগি আপনার এই অন্তর যদি কিনা বক্স থাকে হাসদ থাকে তাহলে কইরা লাকড়ির মাঝে আগুন লাগার পরে জ্বালা আগুনে জ্বালাইয়া আপনার বস্য করিয়া সালি করিয়া সারা ধ্বংস করিলায়। ওলা আপনার অন্তর যদি পাক আর সাফ হয় না তাহলে সারা আমল বলে বেকার হয়ে যাইব। ওলা বলে আপনার আগুনে জ্বালা লাকড়ি জ্বালাইয়া ধ্বংস করে আপনার আপনার নেক আমল বলে সারা বরবাদ করি লইব, ধ্বংস করি লইব। এর লাগি এই আরো খাতিয়ার কইছেন এই অন্তরে পাক করার লাগিয়া সাফ করার লাগিয়া বেশি বেশি আল্লাহর জিকির যারা করবা, বেশি বেশি আপনি আর আমি যদি পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকির করতে হইলে আপনি একটা তরতিব মতো করা লাগবো। আপনার জেলা মনে হইলা করলে হইতো না। এর লাগে আপনার অন্তরে পয়লা পাক আর সাফ বানানি লাগবো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামায় সাহাবায়ে কেরাম লইয়া বাত হঠাৎ উঠিয়া কইলা তোমার তান সামনে কানসার সাহাবী আইতরা এই নয়া আপনার অজু পড়িছেন দাড়ি ভিজা টপটপে পানি পড়ের আর আপনার বাউয়া তো স্যান্ডেল এই জন্নতি। সারা সাহাবি হলে চাইলা দেখলা হাসাও এক মুরব্বী সাহাবি আইতরা বাদর দিন আবার জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইলা তোমার তান সামনে এক আনসার সাহাবি আইতরা জান আপনার নয়া অজু ভরছেন দাড়ি ভিজিয়া পানি পড়ের বাউয়াতর মাঝে স্যান্ডেল এন জন্নতি। সারায় চাইলা দেখা যায় সাহাবি আইতরা 3 নম্বর দিন আবার কইলা এই মজলিসও কইতরা আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে এক সাহাবি একারে কম বয়সী এই নুটিয়া কইলা আপনার মনে মনে যে এই কিতা আমল করেন আল্লাহ রসুলে একদিন না 2 দিন না 3 দিন যে জন্নতর সার্টিফিকেট দিলা আমি একটা জাজ করা লাগবো। বিয়ালে যাইতে সময় কইলা চাচা আপনার আমার বাবার লগে থোড়া দরবার লাগি গেছে, আমার বাবার লগে মলমানিন্য লাগি গেছে, যার কারণে আমি ডরাই আর বাড়িত কিলা যাইতাম। আপনার বাড়িখানো যদি আমার আজ রাইত নি থাকিয়া তে আমি রইলাম মনে আর ও ব্যাপারে থোড়া চিন্তা ফিকির করলাম মনে। ওই সময় এই কইলা ঠিক আছে বাতি যা চলো কোনো অসুবিধা নাই। আসল উদ্দেশ্য এই রাইত আমল কিতা করেন ওখান দেখতা করিয়া তো আপনার আর কইলা ঠিক আছে চলো আপনার রানা দিছেন, রানা দিয়া আপনার আর গেছেন তান বাড়ির যাবার পরে ওই সময় আপনার এনে বিছনা করিয়া দিলা মেহমানদারিও করলা এরপরে তাইনো ঘুমাইলা আর তা এই আপনার নাক দেখাইতরা আসলে ঘুমো নাই যে এই রাইত উঠিয়া এবাদত কিতা করেন ওখান দেখতা দেখা যায় কোনো এবাদত করছেন না একেবারে ফজরের রক্ত উঠিছেন। কইলারে মনে হয় আমারে দেখিয়া আপনার লুকাইতরা তে নবীজিয়ে 3 দিন কইছেন তে আরো একদিন তাকি দিতাম। কইলা চাচা আরো একদিন আপনার এই বাড়িখানো তাকি যাই না। কইলা ঠিক আছে কোনো অসুবিধা নাই। ইদিনও দেখা যায় কোনো দাঁত এবাদত নাই। এর পরের দিন কইলারে আল্লাহ রসুলে 3 দিন ঘুরাইছেন আপনার ই সাহাবি ব্যাপারে আমিও 3 দিন ঘুরাই দিতাম। কইলা চাচা আরো একটা দিন তাকি যাই দিবা। ও তাই কইলা ঠিক আছে তাকো কোনো অসুবিধা নাই। আপনার ইদিনও থাকিয়া দেখা যায় কোনো এবাদত নাই। বাদর দিন যাইতা গিয়া ওই সময় কইলা চাচা আমার বাবার লগে কোনো দরবার উরবার নাই, আমি আইসলাম আপনি এবাদত কিতা করেন ওখান দেখতাম করিয়া, কারণ আল্লাহ রসুলে আপনার জন্নতর সার্টিফিকেট দিছেন। ও তাই কইলা আল্লাহ রসুলে আমার জন্নতর সার্টিফিকেট দিলাইছেন বলে জুয় ওভাবে 3 দিন বর্ণনা করিয়া কইছেন আপনি জন্নতি। তাই কইলা আমার কাছে তো নয়া কিচ্ছু নাই, তবে একটা জিনিস আমি দেখি আর আছে। ও আপনার আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা চাচা ও ওগুতা কিতা আমারে খবরবা। ও তাই কইলা ও লাইসা ফি কলবি গিসুন লি আহাদিন, আমার অন্তরিকান ওলা পাক আর সাফ, কোন মানুষের প্রতি আমার হিংসা বিদ্বেষ নাই। ও আব্দুল্লাহ ইবনে আমরে কইলা চাচা আমি বুঝি লাইছি আমার অন্তরিকান ইলা বানাইতাম পারছি না, আমার বাইর প্রতি হিংসা আছে, আমার বাইর বউর প্রতি হিংসা আছে, আপনার অমুকর প্রতি হিংসা আছে, তমুকর প্রতি হিংসা আছে। এখন ওলা জবানা আইছে আলিমে আলিম দেখতে পারে না, এক ফির সাহেব আর ফির সাহেব দেখতে পারেন না, এক উকিলে আর উকিল দেখতে পারেন না, এক ডাক্তারে আর ডাক্তার দেখতে পারেন না, এক হাজি সাহেব আর হাজি সাহেব দেখতে পারেন না, এক ধনী আর ধনীরে দেখতে পারেন না। আপনার মনো ওলা হিংসা বিদ্বেষী না। আমার ভাই হল
আর ইটা যদি থাকে তাহলে কোনো জাত এবাদতে গড় খাইতো না। এর লাগে বেটা একশো কাক কালো কুকিল কালো কালো ভাতার কেশ এর চেয়েও অধিক কালো মনের হিংসা বিদ্বেষ। কাক খাওয়া খালো নাই, কুকিল খালা নাই, আপনার চুল তো জন্মার সময় খালা হইয়া জন্মিছি, আপনার এখনে নাই দোলা হইছে লাল হইছে না, কিন্তু মূলত খালা আসলো না। আপনার একটা কি আরো খালা হইতরা আরো আপনার বেগরো আপনার মনের ভিতরে যদি হিংসা বিদ্বেষ থাকে, এই হিংসা বিদ্বেষ হরাইতে হইলে আপনি এক কামিল অলির গেছে বয়াত হইয়া আপনার যত বেশি আল্লাহ আল্লাহ করবায়, নফল ইবাদত করবায়, আপনার কোরআনে করিম তিলাওয়াত করবায়, আল্লাহ তাআলা আপনার আমার অন্তরে পাক আর সাফ বানাইয়া দিলেই বহকে সুবহানাল্লাহ। অন্তর কেন সাফ করা লাগবে না? অন্তর পরিষ্কার যদি করো না তাহলে আপনার কোনো জিনিসে গড় খাইতো না। এর লাগে আমার ভাই হল তো আমি খাত আসলাম এই যে কোরআনে করিম তিলাওয়াত কিতার লাগি করতাম, এই কোরআনে করিম আপনি আর আমি বেশ বেশ তিলাওয়াত করলে ফায়দা কিতা হইব। হযরতে উসাইদ ইবনে হুযায়র রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে এক সাহাবী কইরা আপনার থানকরর দ্বারা গুলার আস্তাবল আসলো, আপনার কোন বেডও আছে বিছনা আছে, তার এক ছেলে ইয়াহিয়া নাম, এনে আপনার ছোট ছেলে অন ঘুমায় আপনার হুতাইছেন ঘুমাই গেছে, আর তাই আপনার কোরআনে করিম তিলাওয়াত শুরু করছেন। এই কোরআনে করিম তিলাওয়াত করার লগে লগে আপনার দেখা যায় গুলা আপনার পাল্লা পাল্লি লাগাই দিছে, লাফালাফি আরম্ভ করে দিছে, তাই তিলাওয়াত বাদ দিলা আপনার গুড়ায় দেখা যায় তিলা আপনার পাল্লা পাল্লি বাদ দিলেইছে, আবার তিলাওয়াত শুরু করলা, আবার দেখা যায় পাল্লা পাল্লি আরম্ভ করে দিছে, আবার বাদ দিলা দেখা যায় আপনার পাল্লা পাল্লি বাদ দিলেইছে। ওলা একবার দুইবার তিনবার তিলাওয়াত করার পরে দেখলা খোয়া দেয় না, গুড়ার দাঁত মান জানোয়ার আস্তা যদি আপনার পাল্লাইয়া আমার ফুয়ার বুকুর উপরে বাড়া মারি দে তাহলে আমার ইয়াহিয়া তো ধ্বংস করি লইব। তাই তিলাওয়াত বাদ দিয়ে আপনার বারে বারোইয়া দেখুন ওলা সুন্দর আপনার চতুর্দিক আস্তা গড় বেরিয়ে একটা খালা ছায়ার মতো কি জিনিস দেখা যায়, আর আপনার ছায়ার আপনার মাঝে মাঝে গেলে আমরা আসমানে দিই চাইলে অসংখ্য গণিত তারকা দেখি, ওলা আপনার ওলা তারকার মতো একটা জিনিস খালি জলমল জলমল করে তাই চাওয়া শুরু করছেন, চাইতে চাইতে শেষ পর্যন্ত দেখা যায় আস্তে 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 আপনার উঠিয়া গেল গিয়া। বাদর দিন জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমত গেলা, গিয়া কইলা ইয়া রাসূলুল্লাহ আল্লাহর হাবিব আমি আপনার এই কোরআনে করিম তিলাওয়াত আরম্ভ করলাম, আমার আপনার গুলায় ফাল্লানি আরম্ভ করে দিল, আমি তিলাওয়াত বাদ দিলাম আবার ফাল্লানি বন্ধ করে দিল, আবার আমি তিলাওয়াত শুরু করলাম দেখা যায় আপনার ফাল্লানি আরম্ভ করে দিছে। ওলা একবার দুইবার তিনবার ঘুরবারে বারোইয়া এই অবস্থা দেখলাম, ইয়া রাসূলুল্লাহ কিতাব ব্যাপার। তখন জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইলা হে উসাইদ ইবনে হুযায়র আল্লাহর রহমত তোমার ঘর নাজিল আরম্ভ হইছিল, আর তারক আল্লাহ খান যে জিনিসগুলা দেখছইলা ফেরেশতা ফল আসলা অসংখ্য অগণিত ফেরেশতা ফল নাজিল হইছেন তোমার কোরআনে করিম তিলাওয়াতের কারণে। যদি তুমি তিলাওয়াত বাদ দিতে না তাহলে আর আজ সকাল আর লগে লগে তোমার বাড়ির দ্বারে দিয়ে যেত মানুষ গেলা অনে আপনার সচক্ষে ফেরেশতা ফল দেখতে পাইলা অনে। আমার ভাই হল আপনার কোরআন তিলাওয়াত করলে লাভ নি না লস, কোরআন তিলাওয়াত করলে ফায়দা নি না আপনার লস হইব পঞ্চায়েত। এর লাগি আপনার এই কোরআনে করিমে দুনিয়ার জমিনে বহুত মানুষের সম্মানী বানায়, আর কোরআনে করিমের কারণে বহুত মানুষ দুনিয়ার জমিনে বেইজ্জত আর বেহুরমত হইন। খলিফাতুল মুসলিমিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানাত কইতরা মক্কা শরীফের আমির বানাইছিলা আপনার এই নাফে ইবনে আব্দুল্লাহ বা নাফে ইবনে আব্দুল হারিস, দুই না আপনার রিওয়ায়াত মতে আছে। কইতরা ও যে সময় এক এক এলাকার এক এক শাসন ব্যবস্থা আপনার পাঠিয়া চালায়, জেলা আপনার ডিসিএ আপনার ডিস্ট্রিক্টর মালিক হইলেও আপনার সাব ডিভিশন ওয়াইজ আরও কিছু শাসক অকল তাকই থানা বেশিস তাকই কইরা আপনার এই মক্কা শরীফর এক এলাকার মাঝে এক শাসক নির্বাচন করছেন, এর নাম আসলো ইবনে আবজা। খলিফাতুল মুসলিমিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা হে আপনার নাফে ইবনে আব্দুল্লাহ বা নাফে ইবনে আব্দুল হারিস হোসেন এই এলাকার শাসক তুমি কারে নির্বাচন করছো? বলে ইবনে আবজারে আমি নির্বাচন করছি। ও কইলা ইবনে আবজা খে। তখন নাফে ইবনে আব্দুল্লাহ বা আব্দুল হারিসে কইলা হুজুর এই গুলাম আসলা ও সবে মাত্র আজাদ হইছেন, আপনার ও এনে বানাইছি আপনার এই এলাকার শাসক। তখন নবী আপনার হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা
ই মক্কা শরীফের মাঝে অত নামি দামি মানুষ আসেন, বংশধর মানুষ আসেন, আপনার ইটা তৈয়া ও আপনার গোলাম বেটা আজাদ হইছে, তারে খিতার লাগি তুমি আপনার শাসক নির্বাচন করলা। ওই সময় নাফে ইবনে আব্দুল্লাহ বা আব্দুল হারিসে কইলা, আয় খলিফাতুল মুসলিমিন, আমি মক্কা শরীফের জমিন তুকাইয়া দেখলাম আপনার ইবনে আবদা যে পরিমাণ আপনার জ্ঞান রাখেন কোরআন সম্পর্কে, তিনটা আপনার জ্ঞান থাকার কারণে, তিন কারণে আমি তানে আপনার শাসক নির্বাচন করছি। বলে কিতা তিনটা? বলে এক নম্বর, ইবনে আবদায় সবচেয়ে বেশি কোরআন জানেন, হুক্কে সুবহানাল্লাহ। দুই নম্বরে আপনার ইবনে আবদায় আপনার ইলমে ফরাইজ সারা থাকি বেশি জানেন। আর তিন নম্বরে আল্লাহ বিবেক ওলা দিছে, এই বিচার ইনসাফ করলে সঠিকভাবে বিচার করতে পারেন। ওই সময় খলিফাতুল মুসলিমিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদউ বিহি আখারিন। এক হাদিস পড়িয়া কইলা, আয় নাফে ইবনে আব্দুল্লাহ বা আব্দুল হারিস, তোমার খামটা সঠিক হইছে, কারণ আল্লাহর রসুলে কইছেন কোরআনে করিমর কারণে বহুত মানুষ দুনিয়ার জমিনে সম্মানী হইবা। আর কোরআনে করিমরে ইলা না মানার কারণে, কোরআনে করিমরে আমরা শিক্ষা গ্রহণ না করার কারণে তারা দুনিয়ার জমিনে বেইজ্জত আর বেহুরমত হইবা। তোমার কর্ম এটা প্রমাণ দিয়ে দিলাইছে। ইবনে আবদায় কোরআন বেশি জানার কারণে, আপনার ইলমে ফরাইজ বেশি জানার কারণে আল্লাহ তাআলা তোমার মাধ্যমে তানে আপনার দুনিয়ার জমিনও দাম দিলাইছেন। ইলা ওইনি না কোরআনে করিবে আপনার আমার দুনিয়ার জমিনও দাম দিব। এর লাগি এই যে কোরআন হাদিসের মুদরসা যেগুলা, এরার লগে সম্পর্ক রাখা আপনার আমার লাগি আপনার খুবই জরুরি। কারণ এই মাদ্রাসার কারণে আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিন রে কায়েম আর দায়েম রাখছে। সুবহানাল্লাহ। হইবা কিলা হাদিস শরীফ আইছে, জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইন, এই দুনিয়ার জমিনে যখন একটা মানুষ আল্লাহ আল্লাহ কনেওয়ালা থাকতো না, তখন আল্লাহ তাআলা এই দুনিয়া ইকান রাখতা না, দুনিয়ারে ধ্বংস করে লইবা। আপনার কিয়ামত আরম্ভ হয়ে যাইব। একটা মানুষ যখন আল্লাহ আল্লাহ কনেওয়ালা থাকতো না। এখন আমার প্রশ্ন, আল্লাহ আল্লাহ আমরা বাড়ির দ্বারা এলপি স্কুলে পড়িলে শিখা যায়, বলা না মাথুকা না? তোরা এলপি স্কুলে পড়লে আল্লাহ আল্লাহ শিখা যায় না? এমই স্কুলও না, হাই স্কুলও না, কলেজও না, ইউনিভার্সিটি কোন জায়গা খানো পড়লে আল্লাহ আল্লাহ শিখইন? ও জাতীয় মুদরসাত পড়লে আল্লাহ আল্লাহ শিখইন না না? এখন যদি এই জাতীয় মুদরসাত পড়িয়া আল্লাহ আল্লাহ শিখইন, আর আল্লাহ আল্লাহ করেওয়ালা যতদিন দুনিয়ার জমিনও থাকবা, একটা মানুষও যতদিন থাকবা, আল্লাহ রসুলে কইতা কিয়ামত হইতো না। এত দেখা গেল এই মাদারিসে ইসলামিয়ার কারণে আপনার হাফিজানা হোক, কারিয়ানা হোক, আর দর্শিয়া হোক, আপনার এই মুদরসার কারণে আল্লাহ তাআলা দুনিয়ায় কান কায়েম আর দায়েম রাখছে। সুবহানাল্লাহ। মাতিকান সমুজ আইসিনি আমরা। এরপরে হইতরা আপনার এই মুদরসার কারণে আল্লাহ এই দুনিয়ার জমিন ওখান তো কায়েম রাখছে, আর আমরা রে খাবাইতরা বলে আল্লাহ তাআলা মুদরসার কারণে। কারণ কিলা হইতরা আপনার আল্লাহ আল্লাহ করনেওয়ালা ওর খাতিরে আল্লাহ তাআলা দুনিয়ার জমিন মানুষরে খাবাইন। আল্লাহ আল্লাহ আগে হইলেইছি যে মুদরসা শিখাইয়া দে, তাহলে আপনার আল্লাহ দুনিয়া কায়েমও রাখছেন আল্লাহ এই মুদরসার কারণে। আর এই মুদরসা হলোর কারণে আল্লাহ খাবাইতরা কইবা যে আপনার বাকি গুরু যে তাই আল্লাহ আল্লাহ করইন না, আপনার এই কোরআন মানে না, হেরা খায় কিলা? আমরা দেশ বিয়া শাদী হয় তামদারি হয়তো আপনার দাবত দেবা হয়, মানুষ আইন খাবাত বলা নাই, কিন্তু ও গাঁর মাঝে কুকুর মেকুর যে তা হইল, কোনো মানুষে কোনোদিন ইতারে দাবত দিছে নি? কোন চাই আপনারা এটা দেননি দাবত। আপনার কুকুর রেখেও কোনোদিন দাবত দিছে না, মেকুরেও কোনোদিন কেউ দাবত দিছে না, কিন্তু তারাও আইন নিনা না আইয়া সানাবাদ থাকি লইয়া, হাড্ডি থাকি লইয়া আপনার এরপরে মেহরবানি করিয়া কিছু দেইনও মানুষে দেন না। আপনার ও আমরা গেছি এক ফুয়ার বিয়া, এক ফুড়ির বিয়া, আর অমুক জায়গার ফুয়ার লগে জানিয়া তারা আমার দাবত দিছেন, ও তো আমরা খাবাত গেছি, কিন্তু হে কিন্তু জানে না এই কথা। আপনার আর কিতার লাগিয়া আপনার ইনো খানি ওইলে খানি দেখিয়া আই গেছে ও খার। হইদ্রাওয়ালা বেঈমান কাফির মুশরিক নাস্তিক যারা
এরা আপনার কুকুর মেকুরে দিলা দুনিয়ার জমিন খার আল্লাহ আল্লাহ অখলর খাতিরে তারারে আল্লাহ খাবাইতরা তারার লাগি আল্লাহ খাবাইতরা না কারণ দুনিয়ায় কার আল্লাহ তাআলা কইছেন মাসির ডাকনার বরাবর যদি আল্লাহর কাছে দাম থাকতো আল্লাহ রসুলের কাছে দাম থাকতো তাহলে আল্লাহর নাফরমান যারা এরা এক ফোঁটা পানি খাইবারও সুযোগ দুনিয়ার জমিনও দিলা না হলে আল্লাহ আল্লাহ করনেওয়ালা অখলর খাতিরে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনও তারা খাবাইতরা বলা যায়। আচ্ছা রহমাতুনুকা বিয়া শাদির দিন যে বেটার বিয়া হে তো আপনার আলখাল্লা লাগাইয়া আর মুখও আপনার ফুফা লাগাইয়া এর ভরে মজলিসও যাবার ভরে তার লাগি আলাদা এক রুম এখান ইখান দেখিতা কইন কুঞ্জ ওলালেন কুঞ্জ নাই আপনার হনো হামাইয়া হে বর এর ভরে আপনার মানুষ শরবত দিলা বা মিষ্টি চা যতটাও দিন না খানে দিছইন তো সারায় খালি কফ কবাইয়া খাইতরা হে আপনার ওলা ফুফা লাগাইয়া বর মাথা সানি না মিশা তো আপনার লগর বউ না বা আপনার দাদা বা নানা সম্পর্কে একজনে কইলে ভাই সাহেব লও না আপনার ও তোরা এক ফুটা লইছে কি না এর ভরে খানি যখন আইলো আবার ভরে সারার সামনে অত বড় প্লেটে খান আর তার সামনে অত বড় প্লেটে খান এখানে কিতা কয় কিতা কই কোনো জায়গার সদরি হইন কোনো জায়গার খাঞ্চা হইন বলে আপনার বিভিন্ন নাম আছে আপনার ইনো দেখবাই সকলর বর্তনে এক কলে আর তার ইকান আরক কলে আপনার ইবাই মাংস আছে ইবাই আপনার মাছও আছে ইবাই ডিমও আছে ইটা আবার বাজা আছে মুরুখ আগু আরো বুনিয়া দেবা আপনার ডিম দুইটা ভাড়ি লেগেছে এগু ভাড়ের ভিতরে তিনটা মাথা সান্না মিশা আপনার ও সারা তার কারণে এরপরে তো সারা যেমনে খানি আইছে খাইতে 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 রে বাবাই আপনার যে বেটার প্যান্ট ভিন্ন আপনার বেল্ট খুলিয়া খাইছেন আপনার যান আপনার সেলওয়ার ভিন্ন আপনার নেওয়ারি হস করিয়া খাইতরা আপনার যান লুঙ্গি ভিন্ন আপনার ফেস খুলিয়া আপনার খাইতরা খাইতে খাইতে খালি উদল্লা খান গড়িয়াইতরা ওলা হয় নি না আর যাই বেটার বিয়া আপনার তার সামনে আবার পরে লগর এরা আপনার অগু সিঁড়ি বাড়িয়া এনে কতখান দিতরা হেনে কতখান দিতরা এরপরে কইতরা বাইসাব লো না ও হে তার উদ্দেশ্য আপনার লোয়া ইটা নাই খালি ও জুম মারিয়া বয়াত ও দুই এক কামড় লইছে কি না আর বাদে হিরিয়া তার মুখ হুয়া দিলেইছে ওলা করে নি না এর কারণটা কিতা এ ভাই মুসলমান এই দুনিয়ার জমিন আপনার লগে যারা আইসেন সে আপনার ময়ূর গরো বাই খেও মামুর গরো বাই খেও লাগা দোকানের দোকানদার খেও আপনার সরু থাকতে একলগে পড়াশোনা করছে বন্ধু হিসাবে দাবত দিছি আইছে আপনার তারার চিন্তা হইল বাবারে আই একুশেলা আইসি আর জিন্দগিত আইমুখী না যা লৌড লইবার আইজ লইলেই ও তারা খারাপ তার চিন্তা হইল গিয়া আমি নয় খাইবার লাগি আইছি না আমি আইছি আপনার এক ফুড়ির লগে ইজাবার কবুলের মাধ্যমে আমার সম্পর্ক হইতো এই ফুড়ির লোকে যদি সম্পর্ক হয়ে যায় তাহলে এই ফুড়ির বাপ আমার বাপ সমতুল্য হয়ে যাইবা এই ফুড়ির ভাই আমার ভাই সমতুল্য হইব এই ফুড়ির বইন আমার বইন সমতুল্য হয়ে যাইব এরপরে আরো কত যেই বাড়িতে আইমু আর আমার আপনার পেট ভরিয়া খাইমু আপনার কোনোদিন চিন্তা করা লাগতো না আজ আমি আইসি শুধু সম্পর্কটা লাগাইবার লাগিয়া বলা নানি তার উদ্দেশ্য ঠিক সেইভাবে হইতে এই দুনিয়ার জমিন আল্লাহ তাআলা আপনার আমার খাইবার লাগি না ঘর বাড়াইবার লাগি না আল্লাহ তাআলা কইরা ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি দুনিয়ার জমিন মানুষ আর জিন্নাতরে দিছি আপনার একমাত্র ইবাদত করার লাগি খাইবার লাগি না আপনার খাবার তো গাদা আর বেশ খাইতে পারে আপনার ঘুমাইবার লাগি নাই ঘুমানি তো আপনার জীবজন্তু আর বেশি ঘুমাইতে পারে আপনার বিয়া শাদী করিয়া হরুতা পাইবার লাগি নাই আপনার কুকুরে তো 7-8টা পর্যন্ত পায় আপনার এই দুনিয়ার জমিন আল্লাহ তাআলা আপনার আমার দিছেন আপনার একমাত্র ইবাদত করার লাগিয়া আর ইবাদত করতে গিয়া খাওয়া লাগে এখন এবাদতর সুবিধার লাগি খানি আপনার এবাদতর সুবিধার লাগি ব্যবসা বাণিজ্য এবাদতর সুবিধার লাগি আপনার পেশাব পায়খানা এবাদতর সুবিধার লাগি ঘুমানি এখন যদি উগমা সব সময় থাকি তাহলে এবাদত করে মন লাগতো না আপনি পেশাব পায়খানা যদি করেন না তাহলে আপনার বেমার হয়ে যাইবা আপনার এবাদত করা সম্ভব হইতো না আপনি রুজি রোজগার যদি করেন না তাহলে আপনার খাবার ব্যবস্থা হইতো না এর লাগি আল্লাহ হালাল রুজি রোজগার করার লাগি দুনিয়ার জমিন তোমার আমার দিছেন আপনার ব্যবসা বাণিজ্য করতে ব্যবসা বাণিজ্য করলে হইতরা আপনার আত্তাজিরু সাদুকুল আমিন মান নাবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন সত্যিকারের ব্যবসায়ী যারা হইবা আল্লাহর হুকুম আর নবীজির তরিকা মতো ব্যবসা করবা এরার হাসর বলে নবী হকলুল লগে হইব সিদ্দিক হকলুল লগে হইব শহীদ হকলুল লগে হইব আল্লাহর মায়ার বান্দা হকলুল লগে হইব এখন হইবে আমরা খেতুয়াল মানুষ আমরা আর কোনো বাজু নাই বলো না
আমরার মনে হয় আর কোনো আপনার কিনারা নাই। এরে উড়ো সাহাবায়ে কেরাম হল লইয়া বাদ জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার বয়ান দিতরা এক সাহাবীর আতো আপনার মাটি লাগাই দেখলা ওই সময় কইলা এ সাহাবী তোমার আতো মাটি কিতাল লাগিয়া এই ডরাই গেছেন ইসলামের প্রাথমিক অবস্থা যে মনে হয় মাটি লাগাই নমাজ হইছে না নি কিতানি কইলা ইয়া রাসূলুল্লাহ আমার অজু আসলো আমি বাগানো খামো আসলাম আর অজু থাকার কারণে নমাজ পড়িয়া আপনার বয়ান আরম্ভ হইছে আমি বয়ান শোনাত লাগি গেছি। আর মনে মনে চিন্তা কতরা যে নবীজি কিবান কই যে নমাজ হিরিয়া পড়ো না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে তান জায়গার থেকে তসবিহ তুললা আর আপনার এই সাহাবীর দ্বারা আইয়া আপনার যে আতর মাঝে মাটি লাগাই ও আতর মাঝে চুমা দিলার কইলা হে সাহাবী যে আতর মাঝে হালাল রুজি রোজগার করার লাগি মাটি লাগবো এই আতরে আল্লাহ তাআলা খাইল কিয়ামতের ময়দানে দুজখের আগুন দি জ্বালাইতা নাই। আমার ভাই এখন আমার দোস্ত হল যদি হালাল তরিকায় রুজি রোজগার আপনার খেত কৃষি করো ব্যবসা করো যে কোনো জিনিস করো আপনার ও উদ্দেশ্য থাকে আমি খাইতাম আমার হরুতারা খাবাইতাম আমি মসজিদ মুদরসাদ দিতাম ফকির মিসকিনরে দিতাম এই উদ্দেশ্যে যদি ব্যবসা করো এই উদ্দেশ্যে যদি খেত কৃষি করো তাহলে আপনার সারায় তুমি জন্নত দিতে পারবা কোনো অসুবিধা নাই। তো আমি খোয়াত আসলাম এই মুদরসার কারণে আল্লাহ আমরা রে খাবাইতরা এই মুদরসার কারণে আল্লাহ তাআলা দুনিয়ায় কার কাইমার দাইম আর এই মুদরসার কারণে আল্লাহ তাআলা সঠিক নাগরিক দুনিয়ার জমিনে গড়িয়া তুলতরা কইবে ইতা কিতা মাতর ভাই। আপনি যদি ইতিহাস টুকাই তাহলে দেখবা আপনার এহুদি খ্রিস্টানর দেশের নিয়ম আসলো মহিলা ফ্লোরে তারা কোনোদিন সম্মান দিতা না দাম দিতা না। আপনার মধ্যযুগের ইতিহাস টুকাউকা আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার জমিনে আইবার আগে মেয়ে সন্তান জন্মগ্রহণ করলে আছাড় মারিতা বলে মারি লইতা। বনু তমিমর এক সর্দার আপনার কয়েস বিন আসিম এই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমত গিয়া কইলে ইয়া রাসূলুল্লাহ আমি আপনার ঈমান গ্রহণ করতাম আপনার কাছে আইছি। নবীজি কইলা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাদে লাগাইছেন খান্দা। নবীজি বলে খান্দ কি বলে ইয়া রাসূলুল্লাহ আমি যেটা গুনাহ দুনিয়ার জমিনে করছি তা আল্লাহ মাফ করে দিবানি। নবীজি কইলা তুমি কলমা পড়ি লইছো আপনার লগে লগে আল্লাহ তাআলা তোমার জিন্দেগির সমস্ত গুনাহরে মাফ করিয়া দিলাইছো। এরপরে খান্দা বাদ দিন না। ও নবীজি কইলা তুমি অত বড় গুনাহ কিতা করছো রে বা বলে ইয়া রাসূলুল্লাহ আমি এমন গুনাহ দুনিয়ার জমিনে করছি আমার মনে হয় আল্লাহ মাফ দিবা কি না। বলে কিতা করছো বলে আমি সফরও গেছি কি আমার পরিবারে গর্ভাবস্থায় তৈয়া আর ওই সময় আমার সফরও থাকা অবস্থায় আমার এক ফুড়ি জন্ম হয়েছে আর এই ফুড়িরে আমার পরিবারে আমার আত্মীয়র এক বাড়ির দিলাইছেন ফালা ফুসা করার লাগি আর আমার খবর জানাইছেন মরা এক ফুড়ি হরুতা জন্ম হয়েছিল আমি করে ফালাই দিছি। অত তাই চিন্তা 2-3-4 বছর পরে আপনার কইতরা বনু তমিমর সর্দার কয়েস বিন আসিমে কইতরা এক সুন্দর ফুড়ি এগু দেখি ফুটফুটে আমার ঘর খালি দৌড়াদৌড়ি করে আমার পরিবারে জিকার করলাম ইগু ঘরগুরে বা বলে ইগু তোমার ফুড়ি বলে কিতা মাতো বলে হৌ যে তোমার কইছিলাম আপনার এই মরা সন্তান এগু এসে আমি ফালাই দিছি ডরাইছি যে ফুড়ি হওয়ার কারণে হয়তো তুমি মারি লইতে পারো এর কারণে আমি অমুক আত্মীয়র বাড়ি দিলাইছিলাম এখন বড় হয়েছে নিশ্চয় তোমার মায়া লাগবে তুমি হয়তো মায়া করবা। ও হাসাও ওলা মায়া লাগছে আপনার কয়েস ইবনে আসিমে কইতরা আপনার না দিছেন আঞ্জা করিয়ে লইছেন বাদে তার মনে আইল এই ফুড়ি তো একদিন আপনার যুবতী হইব আর যুবতী হওয়ার পরে বিয়া দেবা লাগবো আরক বাড়ির গিয়ে আপনার গড় ঝাড়ু দিব আরক বাড়ির বাসন মানজিব আরক বাড়ির খাবার সুপর দইয়া দিব আমার তো ইজ্জত আর দুনিয়ার জমিনও থাকতো নাই। ও আমার পরিবারে কইলাম ও ফুড়িরে তুমি সাজাইয়া দেও আমি ফাঁকা নিত লইয়া যাই আর আমার চাদর ভিতরে খন্তি বা ছাগল জাতীয় জিনিস লইছি আর ও যাইতে সময় আমার ফুড়ি কত সময় আগে যায় দৌড়াইয়া আমার লগ লইয়া কোন সময় করে পড়ে আবার দৌড়াইয়া লগ লয়। যখন আমি নির্জন কোন স্থানে গেছি গিয়ে তখন আমি ছাগল বা খন্তি বার করিয়া আপনার গাত করা লাগাইছি তখন আমার ফুড়িয়ে আপনার আমার দাড়ি তাইয়া মাটি পড়ে খাপড়ো আইয়া মাটি পড়ে ওটা জালে আর কয় বাবা অত কষ্ট কিতার লাগি করো তাই তো বুধবার না যে তাইরে মারবার লাগে আমি তা করিয়া শেষ পর্যন্ত যখন আমি আপনার আত্মা বান্দা আরম্ভ করে দিছি তখন আবার ফুড়িয়ে বুঝ পাইছে ইয়া রাসূলুল্লাহ আমি আমার ফুড়িরে মারি লইতাম ওই সময় আবার ফুড়িয়ে খান্দা শুরু করছে
আর কইছে আব্বা আমি দুনিয়ার জমিনও তোমারে বাপ বলিয়া পরিচয় দিতাম না, তুমি আমারে মারিও না রে বাবা। এরপরে আমার পছান দিলে মানছে না, আমি আপনার হাত পাও বান্ধিয়ে আপনার গাতর মাঝে ডালিছি, এরপরে বড় পাথর একটা লইয়া বুকুর মাঝে দিছি, আপনার ছিটকিয়া রক্ত প্রবাহিত লাগাইছে, এরপরে মাটি দি ঘুরিয়ে আমি তৈয়া আইছি আর রাসূলুল্লাহ আমি দরাইয়ার ইগুলা আল্লাহ মাফ করিয়া দিবানি। তখন হাদিস শরীফ আর জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়সা কুরবানি ফড়ি ফড়িয়া আপনার দাড়ি ভিজিয়া দেবা আরম্ভ হইছে আর কইলা হায় রে হায় আপনার এক মানুষে তার হরুতার লগে গিলা দুনিয়ার জমিনও করতে পারেনি। এই পর্যন্ত ব্যবস্থা আপনার এই মধ্যযুগ আসলো, কিন্তু ইসলামে আপনার নারীরে সম্মান দিছে। আল্লাহ তাআলা কইতা বিআই জামবিন কুতিলাত, কিতাল লাগি ইতারে কাতল করলা, ইতারে মারলা, আপনার আল্লাহ তাআলা প্রশ্ন করবা। ও ভাই মুসলমান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায় এক মানুষে যদি এক ফুড়ি দুনিয়ার জমিন পায় জন্মার লগে লগে আপনার এক ফেরেশতা রহমতের ফেরেশতা বলে আইন আয়া কইনা আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, গররে সম্বোধন করিয়া কইন ও গরর মানুষ সকল তুমি তেন আল্লাহর রহমত নেও। আর এই ফুড়ির বলে নূরর দানা দিয়া ফুড়ির মাথাত গুলাইয়া দেন আর কইন যে আপনার এই ফুড়িরে আল্লাহ তাআলা আপনার এই গর দিছেন আল্লাহ রহমত আর বরকত দিবা, ফুকে সুবহানাল্লাহ। কিন্তু হাদিস শরীফ ইলা নাই যে ফুয়া একজন মিলে ইলা আপনার কোনো হাদিস আছে? আর এক রাত আর জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায় কইরা আপনার এক মানুষে যদি দুই ফুড়ি ফালি ফুসিয়া বড় বানাইয়া আপনার আদব শিক্ষা দিয়া তরবিয়ত শিক্ষা দিয়া পর্দায় পুশিদায় রাখিয়া পাত্রস্থত করে অর্থাৎ বিয়া দে, তাহলে এক জন্নতর মাঝে জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর এই মানুষ থাকবা, হোক সুবহানাল্লাহ। নবীজি যে জন্নত থাকবা এই দুই ফুড়িরে আপনার ফালি ফুসিয়া আপনার ইজ্জত হুরমতে রাখিয়া আপনার বিয়া যদি দেন আপনার ওলা দিবা। কিন্তু আজ দুনিয়ার জমিনের অবস্থা হই যা বুশিরা আহাদুহুম বিল উনসা জাল্লা ওয়াজুহু মুসওয়াদ্দা, ফুড়ির খবর উনার পরে চেরা খালা হই যায়। আমার এক মাস্টার সাহেব এক জায়গার আমি নাম কইয়ার না কইলে কিছু মানুষ চিনি লইবা, আপনার দুই ফুড়ি হইছে 3 নম্বর ডেলিভারির সময় মেডিকেল কেস হই আপনার ও আমার এখানে পরিচিত আর আপনার সম্পর্কিত ও আরেকজন জিজ্ঞাসা করলাম তার কোনো খবর পাইলাই বলে আমি ফোন করলাম সুইচ অফ, মনে হয় ফুড়ি হইছে ফুড়ি হইছে মনে হয় বাদে হাসাও খবর লইয়া দেখা যায় ফুড়ি হইছে। ফুড়ি হওয়ার কারণে আপনার মোবাইলের সুইচ অফ করে দিয়েছে। ফুয়া হইলে লগে লগে টেলিফোন করি জানেন না যে আমার ফুয়া হইছে। ফুয়া খে খার ফুয়া খারে আপনার আসমানো তুললো রে মোবাইল, আপনি যে ফুয়া তোমার ইচ্ছায় ভাইলাইনি আর ফুড়ি তোমার আপনার ইচ্ছায় ভাইলাইনি। আল্লাহ তো দেন হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ খেওরে খালি ফুয়া দেন, খেওরে খালি ফুড়ি দেন, খেওরে ফুয়াও দেন ফুড়িও দেন, আর আল্লাহ কুচ্ছু দেন না, ইলাও আসেনি না না। এর লাগে আপনার ক্ষমতার ভিতরে হইলে তো আপনার দেন ফুয়া যতটা পাইবার অতটা পাইলে হবে, আপনার ফুড়ি যতটা পাইবার অতটা পাইলে হবে, আপনার ক্ষমতার ভিতরে না, আমার ক্ষমতার ভিতরে না। কিন্তু আল্লাহর ফয়সালার উপরে যদি নারাজ হই তাহলে আল্লাহ তাআলা শাস্তি দিবানি না। আমার ভাই আমি অন্য মাত্র যাইয়ার গিয়া আমি খোয়াত আসলাম এই সৎ নাগরিক কিলা গড়িয়া উঠই কইতরা এই মুদরসার ফায়দা দেখাইতে গিয়া দুইটা দেখাইছি। 3 নম্বরে এহুদি খ্রিস্টানোর দেশ ছেলেমে জন্মগ্রহণ হওয়ার পরে এরা বার্থ সার্টিফিকেট খরইন, জন্ম নিবন্ধন খরইন মার নামে। কিতার লাগি খরইন তার কারণ হইল তারার দেশ অশিক্ষিত কেউ নাই। আমরার দেশ এখনো যদি কোনো গার্জেনটে তার ছেলেরে মেয়েরে পড়ায় না, শিক্ষা দেয় না, আপনার ইলা বেদান আসেন মার্বেল খেয়ে খেলাইতরা, খুলি খেয়ে খেলাইতরা, সবাই মক্তব্য যায় না, এলপি স্কুলও যায় না, ইলা আসেন নি না, এখনো আসেন। কিন্তু তারার দেশ যদি কোনো মা বাবায় গার্জেনটে শিক্ষা দেয় না, সরকারের নজরও পড়ি যায়, তাহলে আপনার সরকারে তারা অ্যারেস্ট করিয়া জেলও রাখিয়া আপনার 4 বছর থেকে 18 বছর পর্যন্ত সরকারে তার দায়িত্বে এগুলি শিক্ষিত বানায়। এই কথা কিতা বোঝা গেল, একটা অশিক্ষিত নাই বলা নাই। কিন্তু আপনার এই মেয়েরার নামে খিতাল লাগিয়া আপনার মার নামে রেজিস্ট্রেশন করা হয়।
এক জমানাত তারা মেয়েরারে বিলকুল দাম দিতা না। কোনোবাই গেলে আপনার স্ত্রীরে লগে লইয়া যাইতো, আর যদি লগে লইয়া যায় না মুরুখ আস ছাগল জেলা গরু বয়স বান্ধিয়া তালা মারিয়া গরুর ভিতরে তৈয়া যায়। ওলা আপনার মহিলা অফলরেও আপনার ওই গরুর ভিতরে তৈয়া যাইতা। ও মহিলা অফলে কইলা আমরা ওলা এক কইলাম নি যে আমরা গরু ছাগল্লা খান ব্যবহার করাও আপনার আন্দোলন গড়িয়া তুললা সমান অধিকার পাইতা করিয়া আপনার শেষ পর্যন্ত আইন পাস হয়ে গেল, ছেলে মেয়ে দুইজন সমান। আইন পাস হয়েছে, দুইজন সমান। এখন আপনার এক ছেলে যদি সারাদিন হোটেলও থাকে আপনার সমান অধিকারের বলে মেয়েও থাকতে পারে। এক আপনার ছেলে যদি সারাদিন পার্কও থাকে আপনার সমান অধিকারের বলে মেয়েও থাকতে পারে। ওলা যদি এক ছেলে সারাদিন আপনার নাইট ক্লাবও সারা রাইট নাইট ক্লাবও থাকে আপনার সমান অধিকারের বলে মেয়েও থাকতে পারে। এমন বিড়ম্বনা ঘটলো। এখন এক ছেলের কয়েক মেয়ের লোকে সম্পর্ক থাকা তো বাধা বিপত্তি রইল না, এক মেয়ের ওলা কয়েক ছেলের লোকে সম্পর্ক থাকার বাধা বিপত্তি না থাকায় এখন অবাধে সন্তান জন্মগ্রহণ শুরু হইল। এখন বাপ তুকাইয়া পাওয়া যায় না। এখন যে বেটির করে হরুতা জন্মি সেগুলো তো তুকাইয়া পাওয়া যায়। ও হইলার আইন বানাও আপনার অগুর নামে রেজিস্ট্রেশন হোক, বাপ তো আর পাইতায় নাই। কিন্তু আমার একটা প্রশ্ন রে ভাই, আপনার ও যে থগে ইথা করিয়া হরুতা মরুতা ভাইতরা একটা অশিক্ষিত নি না হাবুলি শিক্ষিত? মাত বুঝছেন না? আমি শিক্ষিত নি না অশিক্ষিত? শিক্ষিত, কিন্তু শিক্ষায় তারারে মানুষ বানাইতে পারছে না, জানোয়ার বানাইছে। কিতার লাগি? তারার শিক্ষার মাঝে কোরআন নাই, তারার শিক্ষার মাঝে হাদিস নাই, আল্লাহ আল্লাহ রসুলের তরিকা নাই। এর কারণে আপনার এই শিক্ষায় তারারে মানুষ বানাইতে পারছে না, এই শিক্ষায় তারারে জানোয়ার বানাইছে। আর আমরা শিক্ষার মাঝে কোরআন আছে, হাদিস আছে। আপনার কোরআন হাদিসে কইছে বিয়া ছাড়া সন্তান জন্মগ্রহণ দেওয়া বৈধ নাই। আপনার এক ছেলে আর এক মেয়ে আপনার বিয়া ছাড়া মিলাও আপনার বৈধ নাই। এই কথা কোরআন আর হাদিসের শিক্ষা জানাইয়া দিছে। দুনিয়ার জমিনের কোনো শিক্ষা এটা জানাইয়া দিতে পারছে না। এত দেখা গেল একদিকে দেখাইলা এই মুদরসার কারণে আল্লাহ তাআলায় আপনারে আমারে আপনার এই দুনিয়ার জমিনও খাবাইতরা, এরপরে দুনিয়ায় কেন কায়েম রাখছে, এরপরে এই দুনিয়ায় কেন আল্লাহ তাআলায় সৎ নাগরিক হল গড়িয়া তুলতরা। আমরা দেশের মেয়েরা এখনো আপনার তারা অধিকার চাইতে পাইন, কিন্তু ইসলামে যে অধিকার দিছে রে ভাই, হায় রে হায়, অগ্রাধিকার দিছে, সমান অধিকার না। হিতা কোরআন জানই না, যার কারণে সমান অধিকার দিলেইছে। আর ইসলামে অগ্রাধিকার দিছে কইবা এরে আপনি অগ্রাধিকার খিলা কইন। এক মেয়ে আপনার ছেলের অর্ধেক সম্পত্তি পায়, ওলা নাই। মা বাপ মরার পরে ছেলে 2 অংশ পায় আর মেয়ে 1 অংশ পায়, ওলা নাই। ইসলামে তো ঠগিল, তুমি অগ্রাধিকার দিল। এর ভাই শুনো, এই ছেলে যে 2 অংশ পাইল এই বাড়িত হে রয়, এই মা বাবার আত্মীয় স্বজন কুটুম খেস ভাই বিরাদর সারার হেফাজত যত্ন হে করতে লাগে। এরপরে আপনার এক ছেলে বালিগ হওয়ার পরে শরীয়তের মাসলা হইল, যদিও আমরা এটা করি না, আপনার বালিগ হওয়ার পরে এক ছেলে হেতার খাইতো, রুজি রোজগার করতো, প্রয়োজনে মা বাপরে খাবাইতো, আর মা বাপে খাবাইবার দায়িত্ব নাই। কিন্তু এক মেয়ে যদি কইরা আপনার 50 বছর হয়ে যায় বিয়া হয় না, যতদিন না বিয়া হইব না অতদিন পর্যন্ত গার্জেনকে খাবাইতা, ঔষধপত্র দিতা, পর্দায় খুশিদায় রাখতা, তার জিম্মাদারি সারা আপনার গার্জেন্টর উপরে তাই কোনো জিম্মাদারি নাই, তার খাত আসেনি। এরপরে বিয়া হইল, বিয়া হওয়ার পরে আপনার জামাইয়ে মোর দেবা লাগে, আর ফুয়ায় বিয়া করতে হে বেঠিরে মোর দেবা লাগে, আর ইনো তাই মোর ভাই। এরপরে আপনার তাই জামাই মরার পরে জামাই সম্পত্তিও ভাই, এরপরে আপনার ফুয়ার সম্পত্তিও ভাই। এখন ইসলামে আপনার অগ্রাধিকার দিল নি না? আপনার ঠগিল মুসলমান। বলা করে চিন্তা করো, আপনার ফুয়ার খাত হে আপনার ফয়লা তো মা বাবার আত্মীয় স্বজন সারারে দেখভাল করতো, এরপরে বিয়া করার পরে মোর দিত, এরপরে বেঠিগু আনার পরে আপনার যতদিন বাঁচিব ইগুর আপনার রইবার জায়গা থাকি লইয়া, কাপড় সুপড় থাকি লইয়া, ঔষধপত্র থাকি লইয়া, হরুতা মরুতা খাবার পরে আপনার বেঠির কোনো দায়িত্ব নাই। আপনার এই বেটাই করে খাবাইতে লাগবো, বেটাই করে ঔষধ করতে লাগবো। আপনার আর সারাটা তার উপরে কত জিম্মাদারি বাড়িছে, দেখছেন খাত কতটা বাড়িছে, আর আপনার বেঠির কোনো খাতও নাই। ইগুরে বেশ আল্লাহ দিলেই
ইবা বাইল অর্ধেক, ইবা জামাইর মোর, ইবা জামাইর সম্পত্তি, এরপরে বাইর সম্পত্তি। আপনার হাতবালা করে বিবেচনা করিয়া দেখো ইসলামে ঠগিছে নি না অগ্রাধিকার দিছে। কিন্তু আপনার তারা এখন ইলা মুসলমানও বারোই গেছে, আপনার মন্তব্য করেন, কমেন্ট করেন যে আপনার ইসলামে বলে মেয়েরারে ঠগিছে। আপনি বুঝিয়া আনা বুঝিয়া যে এটা মাথরায় আপনার অসম্ভব নয়, মর্থ দই দিতে পারো। আল্লাহর ফয়সালার উপরে কমেন্ট করলে এর লাগি হইতরা খাইল কিয়ামতের ময়দানও বেলা হিসাব বলে একগুলো মানুষরা জাহান্নামী বানাইবা। এই জাহান্নামীর মাঝে আপনার খালি ও মুসলমান নাই, বহুত মুসলমানও হলো বনি যাইবা। আপনার আমার সমাজও থাকে, নমাজও পড়ে, রোজাও রাখে, আপনার সারা করেন, এরপরে বেলা হিসাব জাহান্নাম যাইব যদি আপনার আল্লাহর কোনো হুকুমের উপরে কমেন্ট করিলায়। বলে আপনার অলি জকেরে মিশ্রু হজ্জিল উনসাইন, আপনার মেয়ে অর্ধেক পাইতো আর ফুয়ায় আপনার ডাবুল পাইতো, এটা তো আল্লাহ না হিসাব করছে নিকান তান ঠিক হয়েছে না, ইলা কমেন্ট যদি করিলায় মর্ত দইব। এক বেটিয়ে যদি পর্দা করে না, আপনার গুনায় কবিরা করলো, কোনো বাধা নাই, আল্লাহ হয়তো মাফ করে দিলেই তা পারো। আর যদি হয় এই কথা আপনার বেঠাইন যে ভাই মনে খোবা দেয় তা জেলা মনে খোলা চলতা, আর আমরা রে আল্লাহ কইতা ও কারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ তাআলা কইছেন ও উম্মতে মুহাম্মদিয়ার বেটি নকল, তুমি তাই আপনার প্রয়োজন ছাড়া ঘর থাকি বারইও না, আপনার প্রয়োজনে বারইও। এখন যদি বেটিয়ে কমেন্ট করে শিক্ষা গ্রহণ করিয়া বলে আপনার আল্লাহ তো এটা না ইনসাফ করলা, তারা যেন মনে কোনো দায়িত্ব পারে আপনার আমরা প্রয়োজন ছাড়া দাইতাম না, এটা আল্লাহ ঠিক হইছে না, ইলা যদি কমেন্ট করে বুঝিয়া তাহলে ইগো মর্থ দই দিব। ইগো মুসলমানের ঘর থাকের কিন্তু বেলা হিসাব জাহান্নামে যাইব। এর লাগে আমার ভাই হল, আমার দুস্থ হলার বুজুর্গ হল, আপনার কোরআন হাদিসের ব্যাপারে কমেন্ট করতে খুশখরি করা লাগবো। আইটা আরম্ভ হয়ে গেছে এই দুনিয়ার জমিনও। যাক আমার ভাই হল, আমার দুস্থ হলার বুজুর্গ হল, আপনার এই মেয়েরার ব্যাপারে আল্লাহ তাআলা যে আপনারে আমারে এই নিয়ামত দুনিয়ার জমিনও দিলা। আল্লাহ কইতা মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাম ওয়া রাহমা। আল্লাহ কইতা ওই অসংখ্য নিদর্শন অফর মাস থাকিয়া আপনার এক নিদর্শন হইল তোমাতান মাস থাকি তোমাতান জুড়া তোমাতান স্ত্রীর আল্লাহ তাআলা দুনিয়ার জমিন সৃষ্টি করছেন। ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাম ওয়া রাহমা, আর একে অন্যর মাঝে আল্লাহ মায়া আর মহব্বত পয়দা করিয়া দিছেন। আপনার এক বেটি আনতো আপনি ত্রিপুরার থাকি, হিগুর বাসায় আর তোমার বাসায় মিলে না, কোনোদিন সেওর লগে দেখা হইছে না, কিন্তু আপনার এরপরে চলের অত মায়া আর মহব্বত। আপনার এক এক জায়গার এক আপনার খাসালোর মাঝে কোনো জায়গাতে আপনার গেলোগা খাইলোগা, আর কোনো জায়গাতে আপনার গেছে গিয়া খাইছে গিয়া, কোনো জায়গাত আন্দা, অত বিভিন্ন শব্দ আছে না, কিন্তু আপনার যে জায়গার থেকেও মেয়েগু আনইন আর যে জায়গার থেকে মেয়েগুহিনো যাও আপনার হ বাসা শিকিলায় কথা সারা গ্রহণ করিলায় আপনার ওলা মায়ার মহব্বত পয়দা হয়। এর লাগি পয়লা তো আপনার শিশু, এর পরে বউ হইল বধূ, আপনার বউ আর পরে আল্লাহ তাআলা এই জোড়া পয়দা করার কারণে তোমারে আমারে তাইরেও দুজক থাকি বাঁচাইতরা, আর তুমিও আর আমি আপনার দুজক থাকি বাঁচি আর কিলা আপনার অত্যন্ত প্রহরীর মতো সবসময় দুইজন খাড়া সেও যাহাতে আল্লাহ দিলা করতাম পারি না, বেকার দিয়ে না বুঝলে বুঝছই না, না বুঝলে নাই। আপনার এই মেয়ের কারণে আপনার ছেলেও দুজখর আগুন থাকি বাঁচের, আর এই মেয়েও ছেলের কারণে দুজখর আগুন থাকি বাঁচের। এরপরে হইতা ও রাহমা, 3 নম্বর স্তর বয়স্ক হওয়ার পরে বুড়া হওয়ার পরে হায় রে ভাই, এখন বুড়া বুড়ি ছাড়া চলতে পারে না, আর বুড়িও বুড়া ছাড়া চলতে পারে না। এই না আপনার লাঠিয়া গইয়া দেন, এই না আপনার বদনা গইয়া দেন, হি আরক জাত মায়া। পয়লা বিয়া আপনার যৌবনের সময় এক মায়া, আর বয়স্ক হওয়ার পরে আরক মায়া আল্লাহ তাআলা পয়দা করিয়া দিলা দিছেন দিনা না। এর লাগে আমার ভাই হল, আমার দুস্থ হলার বুজুর্গ হল, আপনার ইসলামে নারীরা যে অধিকার দিছে আপনার সেই অধিকার গস্তে তারা রাজি না। তারা কইন তারা আমরা লাখান ফাঁকাইতা, আপনার দোকানও গিয়া বাজার করতা, আপনার আর বেঠাইন ঠেলিয়া গিয়া হবাই হামাইতা, ওলা চলেন দিন না। এরে গাড়িয়ে গেছেন বেঠি আপনার খরর সিটো আর বেটা আগর সিটো, আপনার তস্করি খুলছে বুঝছেন জানি দরজার আপনার जो खुलिए আপনার দোকানও গিয়া তাই আগে হামাই গেছে বুঝছেন জানি। আর তাই তো বেলেসা মেলাই তো ইকে এই ভাবি এই শাড়িটা আপনার খুব বেশি সুন্দর লাগবে, ওটা লইন চাই। এখন আপনি আর ভাবি হইয়া এক সুন্দর লাগতো তো জামাই, তার সুন্দর লাগার কথা নেই। হে আপনার এই তাই তো মেলেসা যাবার কারণে এইখান কর, যদি এই বেটি আপনার শরীয়ত মতো পর্দা করিয়া বুর্গা পিন্দিয়া যাইতো, আপনার দোকানদারে আপনার খালাম্মা হইল নে, আপনার শাসিয়াম্মা হইল নে, আপনার মাসি হইয়া সম্বোধন করলো নে, আপনার
আপনার বাবি হইয়া সম্বোধন করলো না হলে আপনার মাত ওলা নিলে না এখন আপনার বেফর্দা যাবার কারণে পয়লা তুমি যাইতাও কি আর যাবার পরে আপনার তুমি আগে দোকানও হাবাইতে কি জামাই তুইয়া আপনার ওলা দুনিয়ার অবস্থা শুরু হয়ে গেছে আমি কথা প্রসঙ্গে আই গেছে মাতি রয়েছি আমার ভাই হল আমার দুস্থ হলার বুজুর্গ হল এরপরে আমি কইতাম সাইয়ার এই মাদারিসে ইসলামিয়ার তিনটা ফায়দা দুনিয়ার জমিনও দেখাইলাম এরপরে আপনার এই মাদারিসে ইসলামিয়াত পড়াইলে আপনার আমার দুনিয়ার জমিনও লাভ হইব আপনার কবর দেওয়ার পরেও কি লাভ হইব আপনার হজরতে আপনার ফখরুদ্দিন ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইয়ে আপনার পৃথিবী বিখ্যাত তফসির লেখছেন তফসিরে কবির এই তফসিরে কবিরের মাঝে ঘটনা আনছইন কইরা হজরতে মুসা কলিমুল্লাহ বলে একদিন রাস্তা বাইর রওনা দিছইন যাইতে যাইতে আপনার এক কবরিস্তান পাইলা এই কবরিস্তানের মাঝে গিয়া পাইলা এক কবরও আপনার বিষম আযাব হইতে আছে তান উলা তালা গেছেন কি মনে মনে যাইতে চিন্তা ফিকির করবা আইয়া দেখুন এই কবরের মাঝে আযাব নাই আপনার আল্লাহ এই কবরে জান্নাতের বাগান বানাইয়া দিলেন হযরতে মুসা কলিমুল্লাহ ওই সময় বলে আপনার নবী তো তাই কইলা ও আল্লাহর বান্দা যাইতে সময় দেখলাম তোমার কবর আযাবর এখন দেখি তোমার কবর আযাব নাই ব্যাপারটা কিটা হে কইল ও মুসা কলিমুল্লাহ আমি দুনিয়ার জমিন থেকে আইতে সময় আমার পরিবারে গর্ভাবস্থায় তৈয়া ইসলাম হামেলা অবস্থায় তৈয়া ইসলাম আমার এক ফুয়া জন্ম হইছে আর আইজ বলে আমার বউয়ে নিয়া আপনার কোরআন পড়াইবার লাগিয়া এক মেসাবর গেছে নিয়া দিছই আর মেসাবে যেমনে কইছেন বিসমিল্লাহির রহমানির রহিম আর লগে আমার ফুয়ায় কইছে বিসমিল্লাহির রহমানির রহিম ওই সময় আল্লাহ তাআলা কইলা হায় রে ভাই এক বেবুস ছেলে আপনার কিচ্ছু দুনিয়ার বুঝ পাইছে না হে আমারে রহমান কইয়া সম্বোধন করে রহিম কইয়া সম্বোধন করে আর আমি হাসাও তো রহমান আর রহিম এখন যদি আমারে রহমান খাওয়ার পরে রহিম খাওয়ার পরে তার বাবারে যদি কবর আযাব রাখি তাহলে আমি রহমান কিলা রইলাম রহিম কিলা হইলাম লগে লগে আল্লাহ তাআলা আপনার আযাবর ফেরেশতারে কইলা তুমি আযাব বন্ধ করি দেও আর আপনার এই রহমতের ফেরেশতা পাঠাইয়া কইলা আপনার তার কবরের মাঝে আপনার জান্নাতের বিছানা বিছাইয়া দেও আর আপনার তার শরীরের মাঝে জান্নাতের পোশাক লাগাইয়া দেও এক ছেলে আপনার বিসমিল্লাহির রহমানির রহিম খার কারণে এ ভাই আপনার খানতাগি খানো আল্লাহ তার বাবার কবরে বানাইলা আজ যদি আপনার ছেলে আস্তা কোরআনে করিম হিফজ করিলা কোরআন পড়িলায় তাহলে তার স্থান খান হইব একবার চিন্তা লাগাও এরপরে মা তৈল দুনিয়ার জমিনের ফায়দা আমি দেখাইয়া দিলাম মরার পরের ফায়দাও দেখাইয়া দিলাম এরপরে মরতে সময় এই মুদরসার কি পরিমাণ ফায়দা হইব একবার চিন্তা লাগাও আপনার তফসিরে কবিরের মাঝে লেখা হযরতে মুসা কলিমুল্লাহরে যখন শিশু অবস্থায় দুনিয়ার জমিনে পাওয়া হইল জেলাও ঘটনা কত যাইয়ার নাম হযরতে আসিয়া দেখার লগে লগে ওলা তার মায়া লাগলো ওলা মহাব্বত হইল আর কইল আপনার জল্লাদ বাহিনীরে কইলা আপনার এই শিশুটারে আমি ফালি লইতাম জল্লাদ বাহিনী কইলা রে শুনো তোমার জামাইর অর্ডার ছেলে সন্তান পাইলে এগুলো আমরা হত্যা করতাম কাতল করতাম আর মেয়ে পাইলে ফালা যায় ওই সময় তাই কইলা আপনার ফেরাউন তো আমার জামাই আমি কইমু গিয়া বলে তাই যদি ইজাজত দেন আমরা কোনো আপত্তি নাই ও বলে ফেরাউনের দরবারে লইয়া যাবা হইল হযরতে আসিয়া কইলা ও স্বামীজি এই ছেলেটা বড় সুন্দর বড় পালা লাগের বড় মায়া লাগের এই ছেলেটা আমরা ফালিলাই তখন ফেরাউনে কইল ইতা কিতা মাতসবে ও কিবার আমার দুশ্মন হইতে পারে হযরতে আসিয়া কইলা না না এই ছেলে দেখতে বড় মায়া লাগের বড় চেহারাটা বড় সুন্দর আর আমরা ফালিমু আমরা আপনার খাবাইমু আমরা গড়িয়া তুলমু আপনার দুশ্মন কিলা হইব আমার জামাই বয়ে লাগলো আপনার দরবার আমরা সমাজেও কোনো সময় লাগে না আপনার বউর কথা বাধ্য হইয়া আপনার জামাইয়ে মানতে লাগে আপনার সমাজের মাঝে ইজ্জতুর মত রাখতে গিয়া আপনার জামেলা বাড়ি যাইব আর কোন আপনার বিপদে ভাইব আর ও কইল আচ্ছা তোর যদি মত ইলা হইতে থাকুক ইলা ওয়ে নিনা না ও আপনার ফেরাউনে কইল যে হে আসিয়া তোর যদি মায়া লাগে তোর যদি বালা লাগে তাইলে পালিলা আমার কোনো মায়াও লাগে না আমার কোনো বালা লাগে না আমি বাধ্য হইয়া আপনার মজবুরি আলো তো তোরে অর্ডার দিলাম ওইটা আপনার হযরতে মুসা কলিমুল্লাহরে মায়ার নজরে দেখার কারণে আল্লাহ তাআলায় আপনার হযরতে আসিয়ারে ঈমান নসিব করিলেইছেন আর মরার সময় আল্লাহ তাআলায় হযরতে আসিয়ারে দৌলতে ঈমান দিয়া দুনিয়ার জমিন থেকে বিদায় দিছেন আর বেঈমান ফেরাউনে মায়ার নজরে না দেখার কারণে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনও তার ঈমান নসিব করছেন না আপনার কিতাবের মাঝে লেখা তই তাফসীরের মাঝে লেখছেন কইরা আপনার নবী অখলর ব্যাপারে যেরকম নাইবে নবী অখলর ব্যাপারেও সেই ঠিক সেই রকম
আব্দুল্লাহ ইবনে আব্বাস মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কইরা আপনি যদি নাইবে নবী মনে করিয়া আলিম রে সালাম দেন যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে সালাম দিলাই এক নাইবে নবী মনে করিয়া যদি এক আলিমর লগে মুলাকাত করেন যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লগে মুলাকাত করলাই আপনার এক আলিম রে যদি দাওয়াত করো দাওয়াত খাবাও নাইবে নবী মনে করিয়া তাহলে যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে দাওয়াত খাবাইলাই এক নবীর লগে যদি ইলা ব্যবহার করা হয় আর আপনার ঠিক সেইভাবে এক আলিমর লগে যদি আপনার ওলামার নজরে আপনি চলাফেরা করো মায়ার নজরে দেখো আল্লাহ তাআলা থান খাতিরে আপনার মরার সময় ঈমান পর্যন্ত নসিব করিলেই বা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন খুব কাছেন আলিম ঔজাত মাদ্রাসার থাকি অন্য না এখন আপনার মরার সময় মাদ্রাসার ফায়দা বার হইছে নিনা না। 3 নম্বরে হইল খাইল কিয়ামতের ময়দান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে সালাবা ইবনুল হাকম রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে হাদিস বয়ান কতরা ইজা কাদা আলা কুরসিহি লিকদা'i ইবাদিহি আল্লাহ তাআলা সিংহাসন যেদিন অধিষ্ঠিত হইবা বান্দা আর বান্দি ওখলর বিচার করার লাগি ওই সময় বলে কইবা আইনাল উলামা আইনাল আইম্মা আইনাল মুয়াজ্জিনুন হে উলামায়ে কেরাম ওখল তুমি তেন খানো হে মসজিদের ইমাম ওখল তুমি তেন খানো হে আপনার মসজিদ ওখল আমার দিকে আব্বান খারি ওখল তুমি তেন খানো ওই সময় আপনার লক্ষ লক্ষ উলামায়ে কেরাম ওখল মসজিদের ইমাম ওখল মসজিদ ওখল উপস্থিত হইবা ওয়ার লগে লগে আল্লাহ তাআলা কইবা হে উলামায়ে কেরাম ওখল মসজিদের ইমাম ওখল তুমি তেন আমার খাস মেহমান তুমি তেন আমার সিংহাসনের দাইন্দারে দিব আর হউ যে দেখরা লক্ষ কোটি ইনসান আর জিন্নাত এরার বিচার আমি শেষ করিয়াই এরপরে তোমার তার লগে খাস বৈঠক বইমু মন্ত্রী এমএলএ মিনিস্টারের বাসাত গেছিলাম কোনোদিন যাবার পরে দেখবা সারারে এক কলে একদম আসামা বুঝ দে আর তার সাখরে ঘুরে হয় এনে হকুটা তুইয়া যাগি হেনে হকুটা তুইয়া যাগি আপনার ওলা কিছু মানুষরে বাসি বাসিয়া তার খাস কামরাত নেনি না সারারে আপনার আপনার এই বিদায় দিয়া এরপরে সারারে লইয়া গোল টেবিল বইটা আরম্ভ হইব ওই সময় আপনার ফল ফুট খাইবা মিষ্টি মাষ্টি খাইবা আর আপনার কুম্বায় কোন স্কিম মারতা ও আপনার আলাপ আলোচনা আরম্ভ হইব ওলা সিস্টেম নিনা দুনিয়ার জমিনও এইভাবে আল্লাহ তাআলা বলেন আপনার দুনিয়া খাইল কিয়ামতের ময়দান সারা জিন্নাত আর ইনসানের বিচার শেষ করিয়া বলে আইবা আইয়া কইবা হে উলামায়ে কেরাম হল হে মসজিদের ইমাম হল হে আমার দিকে আব্বান খারিও হল দুনিয়ার জমিনও তুমি তেন বড় কষ্ট করে চলিয়া আইছো আমার কোরআন পড়ার কারণে আমার হবিবর হাদিস পড়ার কারণে আইন আপনার এত কষ্ট করছো সমাজে যারা দাম দিবার কথাইলা দিছে না তোমার তান ফেট করলে ফিট করছে না আজ আমি আল্লাহ তোমার তান রে আমার কোরআন পড়ার কারণে আমার হবিবর হাদিস পড়ার কারণে আজ আমি আল্লাহ ঘোষণা করলাম তুমি তেন জান্নাত গিয়া প্রবেশ করো সুবহানাল্লাহ ও বলে উলামায়ে কেরাম হল আর মসজিদের ইমাম হল জান্নাত যাবা লাগাইবা ওই সময় রাস্তার ধারে দি ভাইবা অসংখ্য অগণিত মানুষে খালি খান্দা কুটা খতরা ওই সময় হঠাৎ সাইয়া দেখরা তাতে দেখা যায় পরিচিত মানুষ একজনে উঠিয়া কইব হুজুর আপনি মনে হয় আমারে চিনছই না বলে সিনিয়র সিনিয়র লাগে দেব ভাই বলে আপনি যে একদিন আমার বাড়ি তোলা গরমর দিন গেছলা আপনার মুদরসার সান্দাল লাগিয়া আমি ফিস থাকি বার করিয়া আপনার শরবত খাবাইলাম তরমুজ খাবাইলাম আঙ্গুর খাবাইলাম আমি সেই মসদ্দর আলী আর একজনে বলে উঠিয়া কইব হুজুর বলা ঠান্ডার দিন আমার বাড়িতে সারক্ত গেছেন আদান হয়ে গেছে ওই সময় আপনি অজু ভর্তা কিলা খাইসমিস কতরা আমি এক কেটলি গরম পানি করিয়া নিয়ে অজু করাইছি আর পড়েননি বলে হ্যাঁ হ্যাঁ আর একজনে কইব হুজুর আপনার বাজারও ভাইয়া কইছে আপনি চা খাইয়া যাবকা আপনার ফান খাইয়া যাবকা কইলে আমার সময় নাই চা খাইতাম নাই বলে ফান খাওকা বলে ফান আমার মুখও আছে এরপরেও আমি মানছি না ফান একটা বানাইয়া আপনার জব হারাইয়া দিছি আজ কোন মুনাসিবে আপনারা জন্য তো যাইতার আমরা জাহান্নাম যাইতাম আপনারা রুখইলা দুনিয়ার জমিনও আপনারা লগে সম্পর্ক রাখলে আমরাও জন্নতি বনমু আজ তো আপনারা জন্নত যাইতরা গিয়া আমরার কি অবস্থা হইতো ওই সময় বের উলামায়ে কেরাম হল মসজিদের ইমাম হল আল্লাহর দরবারও যাইবা আর গিয়া কইবা পরবর্তীকার আলম আর রব্বুল আলামিন ইতা আপনার ফ্রিজ থাকি বার করিয়া শরবত খাবাইছেন আঙ্গুর খাবাইছেন তরমুজ খাবাইছেন বড় কথা নাই এক কেটলি পানি গরম করিয়া আনিয়া দিছেন বড় কথা নাই
চা খাবাইছেন ফান খাবাইছেন বড় কথা নাই তারা উলামা আপনার নাইবে নবী মনে করিয়া এই ব্যবহার আমরা লগে আপনার দুনিয়ার জমিনও করছেন আর আমরা তারার ওয়াদা দিছি আপনার এই জাতীয় উলামায়ে কেরামের লগে সম্পর্ক লাগাইলে তুমি তাইনো জান্নাতি বনবাই আইজ তারা জাহান্নামে যাইতার আমরা জান্নাত কিলা যাইতাম ওভাবে বলে উলামায়ে কেরাম হলে আপনার খান্দা আরম্ভ করবা আল্লাহর দরবারে সুপারিশ লাগাইবা তখন আল্লাহ তাআলা বলে কইবা এ উলামায়ে কেরাম হল হে মসজিদের ইমাম হল এরার বেআমলির কারণে আমি জাহান্নামের ফয়সালা করিলাইছিলাম তুমি তাইন করায় তোমার তান লগে উলামায়ে আসই কথার মাঝে যদি তুমি তাইন সত্যবাদী হইয়া থাকো তাহলে তুমি তাইন তারারে লইয়া আপনার বাসি বাসি জান্নাত গিয়া প্রবেশ করিলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আমার দুস্থ হলার বুজুর্গ হল এর লাগিয়া আমি দুনিয়ার ফায়দা মুদরসার দেখাইয়া দিলাম মরার সময় ফায়দা দেখাইলাম মরার পরেও ফায়দা দেখাইলাম আপনার ই মাস ছাড়া আপনার আর ইয়াকিন আর বিশ্বাস আছে নি কোন চাই দে আতুলিয়া কোকাছেন ইয়াকিন আর বিশ্বাস আছে নারে তাকবীর নারে তাকবীর দ্বীন ইসলাম তাহলে রে ভাই যে তো মুদরসা আছে ইগনাইন্তরে আমরা টিকাইয়া রাখতাম নি না ইটার জরুরত আছে আমরা এটা আমরা আদায় করতাম নি না মাতুকা মালকে আমরা আদায় করতাম নি আপনার টিকাইয়া রাখতাম নি এগুলা তে রাখতে হইলে তো কিছু ত্যাগ স্বীকার করা লাগবো নি না আপনার দুনিয়ার জমিন বিয়া শাদি এই সে হাজার হাজার টাকা খরচ করি কিন্তু আল্লাহর রাস্তার সাইরানা খরচ করতে জানো ধরিলেন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার এক সাহাবী নবীজির দরবারে গিয়া কইলা ইয়া রাসূলুল্লাহ আমার তোরা সাহায্য করুকা নবীজি কইলা তুমি হযরত উসমানের কাছে যাও গেলা উসমানের কাছে গিয়া দেখো তার গুদামও যে আঠা রাখা আসলো ফিফরায় মুখ করি নিয়া এক জায়গাত অত জমাইছেন যে পরিমাণ ফিফরায় খাইতে পারবা ও পরিমাণ থইয়া আর বাকি খুঁড়ো করি আপনার গুদামও লইয়া আইছেন এন দেখিয়া কইলা রে অত রেজিল বেটা আর আল্লাহ রসুলে এন গেছে ফাটাইছেন খুঁজিয়া লাভ হইবনি খুঁজিছেন নাই গেছে বাদর দিন গিয়া কইলা ইয়া রাসূলুল্লাহ আমার তোরা সাহায্য করুকা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইলা তুমি হযরত উসমানের কাছে গেছো না নি হকিকত তাই কইন না কইলা গেছলাম হুজুর শরম করি আমি খুঁজিছি না বলে না যাও খুঁজিও ইদিন আইয়া দেখই আপনার তুলা ডালর ভিতরে হারাইয়া রদিত দিছই এরপরেও নেখতি নেখতি আপনার উড়াইয়া বাতাসে নের গিয়া জাফট মারি দরই হিরিয়া ডালর ভিতরে হারাইন কইলা ধুর ও ভাই রেজিল বেটার কাছে খুঁজিয়া লাভ হইব হিরিয়া ঘুরিয়া আই গেছই বাদর দিন গিয়া কইলা ইয়া রাসূলুল্লাহ আমার তোরা সাহায্য করুকা নবী দিয়ে কইলা তুমি হযরত উসমানের কাছে গেছো না নি সারা ঘটনা কইন না কইন হুজুর শরম করি আমি খুঁজিছি না বলে না যাও গিয়া খুঁজিও ইদিন আইতে আইতে রাইত হয়ে গেছে আইয়া দেখো আপনার খাদিমে যে বাতি জ্বালাইছে বাতি তোরা সরাইয়া দিলাইছে লেম বা লেফটন যেটাও হোক না খালি ইগুরে খালি কুদাই তিরার কইতরা বেআন্দাজ অত সরাইয়া যে দিলে তেল নু জলদি জলদি যাই বেকার তোর বিবেক লইল না কইলা দূর ও বা ই বেটা কিলা দিব আপনার আইসেন ঘুরিয়া বাদর দিন আবার জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমত আইয়া কইলা ইয়া রাসূলুল্লাহ আমার তোরা সাহায্য করুকা নবী যে কইলা তুমি হযরত উসমানের কাছে গেছো না নি বলে হুজুর গেছলাম হইলে খুঁজিছি না বলে দাও বা তোমারে কইলাম খুঁজিতে আইজ গিয়া খুঁজিও আইসেন আইয়া কইলা ও উসমান নবী যে আমারে পাঠাইছেন ই আগে যে 3 দিন আইয়া ঘুরিয়া গেছেন ই মাথো নাই আমারে তোরা সাহায্য করতা তাই কইলা তোরা দমলো আমার 100টা উট গেছেন অমুক জায়গাত মাল মাথা আনার আবার পরে আমি আপনার চিন্তা ফিকির করমু তোমারে কিচ্ছু দিমু আপনার আমরার দেশের এক থাকে যে পরিমাণ মাল বইতে পারে উঠে সেই পরিমাণ মাল বয় কইতরা 100টা উট আবার পরে খাদিমে কইলা খানোরে বা বলে জি বলে একটা উট মালস তুমি লইয়া যাও গিয়া ইগে শুনিয়া কইল রে ভাই বিসলাম খান খিতাল লাগি খোঁজ রে খোঁসাই বলে ইটা খোঁজ কিরে বলে এন হালত 3 দিন আইয়া যেথা দেখছি ই বেটা কিলা 1 উট মালস আমার দিলেইব বলে না তাই কইয়া দিছেন বলে হাসাও করেন ও বলে পয়লা উঠর রসিদ বেটায় করছে আর লইয়া রানা দিছে করে দে আসলা 99 হিগুনো রানা দিলিস ইয়া খাদিম দৌড়াইয়া গিয়া কইছে ও উসমান এমন বিপদী বঞ্চি বলে খিতে হইছে রে বলে আপনি কইসলা একটা উট মালস দিতাম আপনার ইগু দেবার পরে বেটায় রসি লইয়া যেমনে রানা দিছে খরইয়া 99টা হিগুনো রানা দিলেইছই তাই কইলা চুন ফরিসান হইয়া মরি যার এখানে আমি চাইছিলাম তারে 1 উটর মালসা মালিক বানাইতাম আর আল্লাহ তাআলা চাইতরা 100 উটর মালিক হে বনি যাইত নে তারে দিলা এটা কিসা
আমরা দো নোয়ার পরে বিল্ডিং বেটায় বানাইছে বাতি বাল দুইটাই বইব আপনার হকুনাথ গুল মুকাইগু হকুনাথ সুকা মুকাইগু আপনার মাঝে আর খালি অথা অথা করে এগুর জায়গায় 6 গু বাল্ব লাগাইছে ওলা এগুর জায়গায় 6 গু বাল্ব লাগা আপনার বিয়া শাদিত এখন তো সারা আপনার পার্টি আপনার ডেকোরেটার পার্টি আই বলা ভাই ইয়া আল্লাহ রে ভাই আমি আর 2-3 জায়গা হইয়া আসছি আপনার বাটইয়ার অনো লস্কর বাড়ি হইয়া খামসায় আছে জানুয়ারি 14 তারিখে আমি ওয়াজও গেছি যাবার পরে বিয়া ভাই বিরাট এক প্যান্ডাল এগু আপনার এক অনুষ্ঠান খান আমি ভাবছি সরকারি কোনো অনুষ্ঠান নাকি তানি আপনার সামনে আপনার কারেন্টর সাইডে ওই যে পানিওয়ালা উঠানামা করে কোথাও গেইটর 2 ওলা খাল সিস্টেম খালি পানি নামের উঠে আমি কইলাম খিথারে বেয়াবার বা দে আর দিন ও ওয়াজও যাইতো মসজিদও দারো আপনার নমাজ পড়েছি আসর আপনার ইমাম সাহেব আমার পরিচিত কইলাম যে খিতা নদীর দেখলাম তো ওই দিন বলে বেটায় খালি ও অর্থাৎ 11 লাখ টাকা খরচ করছে আর 700টা আপনার পাক্ষি ত্রিপুরার তাকি আনছে আপনার 1 জনের বর্ত 1টা বুনিয়া দিত আর আল্লাহ কইতরা আল্লাহ রসুলে কইতরা যে বিয়ার মাঝে সবচেয়ে কম খরচ ও বিয়ার মাঝে সবচেয়ে বেশি বরকত হে আপনার কাল কিয়ামতের ময়দানে যখন আল্লাহ তাআলা প্রশ্ন করবা ও আন মালিহি ফিমা আনফাকাহু ওবা তুন মাল কোন কোন খাতে খরচ করলে এই সময় যদি কয় আল্লাহ আমার ফুয়ার বিয়ার সময় খালি গেট বান্ধা তো আপনার 70,000 টাকা খরচ করছি আল্লাহ কইবা হাসানির ইটা তো জানি না আর উড়ো লইবার জন্য তো নিয়া বইয়া তৈ দিব বলা না কোরআনে কারীম আল্লাহ তাআলা কইরা বলে তুবাজ্জির তাবযীরা ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাস শায়াতিন আল্লাহ তাআলা বলে কইরা ইলা আউরি জাউরি খরচ যারা করইন এরা শয়তানের বাইয়াই কাল কিয়ামতের ময়দানে শয়তানের লগে এর হাসর হইব নাউযু বিল্লাহ এর লাগে কাল কিয়ামতের ময়দানে আপনার আল্লাহর কাছে জবাব দেবা লাগবে মাল খামাইলা কিলা খরচ কোন কোন ঘাতে করলা আর আমি কইছি এই মুদরসার লগে সম্পর্ক রাখলে দুনিয়ার জমিনে আল্লাহ সম্মানী বানাইবা মরার সময় ইমান নসিব করবা আর কাল কিয়ামতের ময়দানে জান্নাত যাইতাম পারবো ও মাতখানাই তোর যদি ইয়াকিন আর বিশ্বাস হয় আছে তো আপনার আত্মলিয়া কইছেন বিশ্বাস আছে তাহলে এই মুদরসার প্রয়োজন আছে আমি দেখিয়া আপনার ইলাকাও আসনি এখন নগদ থাকলে তো দিবাই আর তাকে না খাইল ফরু আনিয়া দিতায় 5,000 টাকা কেউ দিতে পারবেন দেখি তোরা টেস্ট করিলাই করিমগঞ্জ ডিস্ট্রিক্ট হইলে তো পয়লা 10-20 হাজার করে আমি কইলাম মনে এই খাসাল হিসাবে আমার বাড়িও খাসাল আমি করিমগঞ্জ নাই আপনার ওই হিসাবে মাত্র 5 কইছি একজন ভাইয়ে হিম্মত করতে পারবেন যে আপনার এই কোরআনে কারীমের হেফাজতর লাগিয়া 5,000 টাকা দিতায় নগদ থাকে না বাদে নিয়ে দিবায় আপনার একজন ভাইয়ে খুব কাছে হিম্মত করিও সাল্লাল্লাহু আলা ইয়া আল্লাহ খেও লড়িলা না এরে বেটা মাশাআল্লাহ আমার ভাইয়ের নাম কিটা কিতা কইলা আচ্ছা এক মাস পরে নাম কিতা আপনার কামাল উদ্দিন ভাই তাই 1 মাস পরে 5,000 টাকা দিবা না নারে তাকবীর ইন্না লিল্লাহি মনে হয় মাদানে আপনারা খাইছেন না ভাবে বুঝা যান আপনার আল্লাহর নাম আল্লাহু আকবার কইতে অত যদি দুর্বলতার বই না নারে তাকবীর মাতরম কামাল উদ্দিন ভাই 5,000 টাকা কামাল উদ্দিন ভাই 5,000 টাকা আল্লাহ তাআলা এই সরকারে কবুল আর মঞ্জুর ফরমাও কার খাতিরে তান জিন্দা মুর্দা तमाम রে maaf করি দেবা আল্লাহর রাসূলে কইতরা ও যে সদকা খয়রাত করি ভাই উঠিলে গ্রিপ ও ভাই এই তাবলীগে জামাতর তশকিলর সময় আর মসজিদ মুদরসার সান্দার সময় খেররে ফেসাবে দরায় খেররে লেফটিনে দরায় আর উঠিলে শয়তান কুর আর বইলে আল্লাহ কুস খারে খুশ করতে কোন চাই মাথো না আমার লগে খারে খুশ করতে আইছো যে তাই আমরা কইছি না তান দিলেও টাক যে এখন আমরা সরকারি মাদ্রাসা প্রায় বন্ধ হয়ে যায় বন্ধ হয়ে গেছে ওরা এখন যেটা কবি মাদ্রাসা হাবিজা মাদ্রাসা আমরা আগবাড়া দরকার আছে আমরা এখন চিন্তা করি হাবিজ সাহেব একজন ডাকতাম মনে আরও তো এক্সটেনশনও করতাম তাই যেগুলো আমি আমার দিলের কথা আমি তাহলে কইছি না যে কেউ কেন আমার কেউ কইছেন না আমি আপনার করিমগঞ্জ ডিস্ট্রিক্টে বেশি ওয়াজ করি যার কারণে এটা সান্দা কম্পালসারি সব জায়গাতে এখন আমরা কোরআন দিন দিয়ে বাঁচাইতে গেলে আখেরাত পাইতে গেলে আমরা একটা ব্যবস্থা করা লাগবো আমরা নিজে বেলাই কান যেগুলো আনছে নিগু তান দিল থেকে আল্লাহ ডালিয়েছে আমি এরে নৌকা আমরা 20 বা 30 কোটি বা 25 কোটি মুসলমান ভারতবর্ষত আছি আমরা যে একলগে কেউ গুল্লি করে মারি লইব উপাস আমরা মরি যাইব এটা কোনো চিন্তা নাই কিন্তু এই ভারতবর্ষর জমিনও যে সিচুয়েশন দেখা দিছে তকি মাতা দিয়া লম্বা কুর্তা লাগাইয়া দাড়ি লইয়া চলতায় পারবায় কিনা
আমরার মা বই নকলে হিজাব লইয়া পর্দা লইয়া শরীয়ত লইয়া চলতা পারবা কিনা ওলা একটা সিচুয়েশন আই গেছে নিরা না। এই সময় আমরা যদি আবু আপনার বোয়াত থাকি তাইতে তো লাত খাইতাম। আমরা এই মুদরসা ফল আমরা রক্ষা করা লাগবো। আল্লাহ রসুলে কইতরা এই সদকা দেবার লগে লগে বলে আল্লাহ তালায় জিব্রাইল আমিনর মাধ্যমে বেস্তি নূরর খাঞ্চা বলে আপনার আমার মুর্দেগা নকলর কবর আল্লাহ পৌঁছাইয়া দিলেন। জিব্রাইল আমিনে যখন বেস্তি নূরর খাঞ্চা লইয়া যাইবা মুর্দেগা নকলে বলে প্রশ্ন করবা জিব্রাইল ইতা খানো পাইলাই। জিব্রাইল আমিনে বলে কইবা তোমার তার আওলা দখল জমিন তৈয়া ইসলায় তারা আপনার আল্লাহর দিনের সাহায্য করার কারণে আল্লাহ তাআলা বেশ দিনের খাঞ্চা দিয়ে পাঠাইছেন। খুব সুবহানাল্লাহ। ও বলে মুর্দে গান হলে কইবা আল্লাহ এই অসহায় অবস্থা জেলা আমরার ওয়ারিস হলে আওলাদ হলে খবরগিরি করলা দুনিয়া আখিরাত হর বিপদ আপদের সময় তারার খবরগিরি করিও কইয়া বলে দুয়া দেন। আর তারর মুর্দে গান হলে আফসোস করইন আর কইন হায় রে হায় না খাইয়া না পিন্দিয়া আওলাদর লাগি ঘর বানাইয়া জমিনের মালিক বানাইয়া চাকরিয়ার বানাইয়া ইলাম আইজ কবরের গাড়াত পড়িয়া ধারণা দাঁড়িয়ে খান্দিয়ার আমরা আওলাদ হলে আমরা কোনো খবরগিরি করলা না কইয়া বলে বদুয়া দিলাম। যদি একদিন আর বিশ্বাস হয় তাই 2 নম্বর একজন ভাই পারবাইনি আপনার 5000 টাকা নগদ থাকে না পরে দিবাই আপনার 2 নম্বর একজন ভাই হিম্মত করুক কাছেন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ মাশাআল্লাহ। আমার ভাইয়ের নাম কিরা? আফজল হুসেন ভাই। 2 নম্বরে আফজল হুসেন ভাই তাই আপনার 5000 টাকা দিবা। নারে তাকবীর, নারে তাকবীর। মোহতারাম আফজল হুসেন ভাই 5000 টাকা। আফজল হুসেন ভাই 5000 টাকা। আল্লাহ তাআলা এই সদকার খবর নিয়ে মদিনায় তৈবাত পৌঁছাইয়া দেবকা। এর খাতিরে তান জিন্দা মুর্দা तमाम রে মাফ করে দেবকা। দিন দুনিয়ার বালাই নসিব করুক। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ভাই এই দুনিয়ার জমিন আপনি তুকাইয়া দেখুকা। আপনার এলাকা তুকাইলে পাইবা হরু থাকতে বহুত মানুষ ধনী আসলে এখন গরিব হয়ে গেছে। আর বহুত মানুষ আপনার দেখবা আগে আপনার গরিব আসলে এখন ধনী হয়ে গেছে নিলা পাইবা নিলা না। আল্লাহ রাসূলে কইতা ইকতানিম খামসান কাবলা খামসিন। 5 জিনিসে তুমি তাই মহামূল্যবান মনে করো। এই 5 জিনিস হারাইবার আগে এর মাঝ থেকে একটা কইছো না দিনারিকা কাবলা ফকরিক। যখন মাল আছে এত শুকরিয়া আদায় করো। একদিন নাও থাকতে পারে এর লাগি ও কথার চিন্তা যদি থাকে আল্লাহ আপনার সদকা দিলে মাল কমে না। এখানে একদিন আর বিশ্বাস করুক। আপনার সুদে মাল আমরা দেখি বাড়ে, আসলে সুদে মালটে ধ্বংস করে। আমি এটা প্রায় কই এরে হলো মাল আল্লাহ খার মাল কোন খাজো লাগাইবারও বা এটা কইতে পারতায় না। আমি আপনার গত 3 দিন এক মুদরসার ওয়াদও কইছি। আপনার যত গেছিলাম আপনার রহমতনগর আপনার হুজাই ও কইছি যে আসামর এক মিনিস্টার সারায় নাম জানোই সৈয়দুল আলম মিনিস্টার আসলা আপনারাও জানেন নিনা না। আর খুব সিলেটর এক জমিদার আসলা আপনার হমন মিয়া আর কুবাদ মিয়া আদার আদার মানুষের বাড়ি ঘর তারার জায়গার মাঝে মসজিদ মন্দির পর্যন্ত। কিন্তু অত পয়সা আল্লাহ তারা 2 জনে দিয়েছিলা। আপনার চাইলে মাসও একবার উমরা করতা পাল্লা হলে কুবাদ মিয়া চৌধুরী আর সৈয়দুল আলম চৌধুরী 2 জনের হজ নসিব হইছে না। পয়সা অকল খামো আল্লাহ লাগাই না। এর লাগে খার পয়সা কোন খামো লাগবো আপনার 3 নম্বর একজন ভাইয়ে খৌসাইন হিম্মত করিয়া আপনার এই মুদরসার লাগি 5000 টাকা দিতায়। বেশ আমি চাইছি না আপনার 5000 টাকা আপনার এই মুদরসার লাগি দিতায়। এর বিনিময়ে খাইল কিয়ামতের ময়দানও আল্লাহ তাআলা যখন প্রশ্ন করবা তোমার মাল কোন কোন কাতে খরচ করছো ওই সময় ই কথা কইতে পারবা আল্লাহ আমি তো 5000 টাকা তোমার দিনের লাগি দিয়েছি। এর কারণে আল্লাহ তাআলা আপনার আমার বাকি সমস্ত সহজ আর সরল বানাইয়া দিলাইবা। আরেক দুয়াইছে মসজিদের ব্যাপারে তোমরা ব্যস্ত দিব। মৌলানা নুরুল সাহেব মসজিদও যাই। আচ্ছা মৌলানা নুরুল হক সাহেব মসজিদর লাগি 2000 টাকা দিবা। নারে তাকবীর, নারে তাকবীর। সালাতু ওয়াসসালামু আলা শামসিল হিদায়াত ওয়াল ইয়াকিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল ঈমান وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان واجعلنا من الراشدين واجعلنا من الصالحين واجعلنا من علماء المنتخبين من الغر المعجلين
আল্লাহুম্মা ইয়া রাহমানাদ দুনিয়া ওয়া রাহিমাল আখিরা আল্লাহুম্মা ইয়া রাহিমাল মাসাকিন আল্লাহুম্মা ইয়া মুজিবাস সাইলিন আনতা ওয়ালিয়ুনা ফিদ দুনিয়া ওয়াল আখিরা তাওয়াফফানা মুসলিমান ওয়ালহিকনা বিস সালিহিন। আয় আল্লাহ, আমরা হাজিরিনে মজলিস রে মাফ ফরমাও। আল্লাহ, আমরা সোনার মায়ের বাবারে মাফ ফরমাও। আয় আল্লাহ, খে কোন নিয়তে খে কোন উদ্দেশ্যে আল্লাহ তোমার সাহায্য করছই। আল্লাহ, তুমি নে কইছই তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। আয় আল্লাহ, তোমার সাহায্য করলে তুমি মাওলা তারারে সাহায্য করবাই আর তারার ঈমানের উপরে সাবিত কদম রাখবাই। আল্লাহ, আয় আল্লাহ, এই तमाम সদকা খয়রাতর খবর নে মদিনা তৈয়বাত পৌঁছাইয়া দাও। আয় আল্লাহ, সোনার নবীর রুহানি তওজ্জুহ খান একবার তাই মসজিদর বাহি এলাকার বাই ফিরাইয়া দাও। আয় আল্লাহ, আয় আল্লাহ, এই মসজিদর যত জাতে জরুরিয়াত আছে আল্লাহ তোমার বন্দার বান্দি অফলর মাধ্যমে উত্তরে তুমি পুরা করে দিলাও। আল্লাহ, আমরা অভাবী অফলর অভাব অনটনরে দূর ফরমাও। আল্লাহ, আমরা করজদার অফলর করজ বারবার তৌফিক আতা ফরমাও। আল্লাহ, আমরা খান্না গুনগাট আফতাইল মওলা তুমি বালা বুধ ভরায়। আল্লাহ, তোমার রহমত দিয়ে আমরা तमाम লাগাইল নাও খানাইন তোরে ছুটাইয়া দেও। আয় আল্লাহ, আয় আল্লাহ, আমরার ভাই বিরাদর দুস্ত আসনা যেতা নাগাল্যান্ড, মেঘালয়, মিজোরাম, অরুণাচল, সৌদি আরব, আবিধাবি, কাতার, আমেরিকা, লন্ডন, ভারতবর্ষের বিভিন্ন স্টেট রুজি রোজগার আসন। আল্লাহ, তারার জান মাল ইজ্জত আবরু ঈমান ইসলামের ইবাদত তুমি মওলা করিও। আল্লাহ, হিন্দুস্তানের জমিন আমরা আমানত সহিত ঈমান আর ইসলাম লইয়া মাসাজিদ, মাদারিস, মাকাবির অফলার ইবাদত করে করে রইবার আমরা তৌফিক দেও। আল্লাহ, আমরার কোনো দোষ নাই, একমাত্র আমরা পড়েছি কলমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলমা পড়ার কারণে কুফার মুশরিক আমরার ভাই ঠেরা নজরে সার। আল্লাহ, একবার তা তোমার রহমতের নজর খান আমরার ভাই পালাই দেও। আল্লাহ, আমরা যে পরিমাণ গুনাহ করছি, আল্লাহ যে পরিমাণ তোমার নাফরমানি করছি, তোমার কাছে হাত পাতাই বারলা এক রইছি না, কিন্তু তুমি নি কইছো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ, যে তো গুনাহ করি না খানে তোমার রহমত থেকে আমরা না উমেদ হইতাম না, তুমি কইছো। আল্লাহ, ও আয়াতর ভাই আশা করি আমরা হাত খানাইন পাতাই দিছি। আল্লাহ, আমরা রাত খাজুল বানাইয়া ছাড়িও না। আয় আল্লাহ, আল্লাহ, তোমার ঘর থেকে আমরা রাত গুনাহ দিবার করিও না। আল্লাহ, আমরা জিন্দেগির নমক খারামিরে তুমি মাফ করিয়া দেও। আল্লাহ, আয় আল্লাহ, আমরা আর জিন্দেগিত গুনাহ করতাম না, খালি দিলে তওবা করিয়ার। আল্লাহ, আয় যদি তুমি মওলা আমরারে মাফ করে দেও না, আর তোকে মাফ করনে ওয়ালা নাই। আয় আল্লাহ, তুমি খালি তার মালিকের কাছে গুজিয়ার। আল্লাহ, আমরা জিন্দেগির নমক খারামিরে তুমি মাফ ফরমাও। আয় আল্লাহ, আয় আল্লাহ, আমরার জাহিরা বাতিনা ফাইসাতি নফসানি রুহানি জিসমানি যত জাত বেমার আজার আছে আল্লাহ, আয় আল্লাহ, তোমার কুদরতি শিফাখানার দোয়াই দি আমরা तमाम বেমারি ওগুলোর বেমার শিফা আজলা নসিব ফরমাও। আয় আল্লাহ, আয় আল্লাহ, তুমি খালিকার মালিকের কাছে খুঁজিয়ার। আল্লাহ, আমরা যারা আওলাদ দিছো তোমার লাখ কোটির শুকর আদায় করিয়ার। আল্লাহ, ইতার বদিন না বরবাদ বানাইয়া দুনিয়া আখিরাত আমরার খানদানি লইও না যা। আল্লাহ, ইতার নেক বনবার বানাইবার তুমি মওলা তৌফিক আতা ফরমাও। আয় আল্লাহ, যত ভাই বইনাইতে স্কুল কলেজ মাদ্রাসার পরীক্ষা ফল দিতা করি তৈয়ারি নিত্রা। আল্লাহ, तमाम রে দারদারি হাইসিয়ত রুজাই তুমি কামিয়াব করে দিও। আয় আল্লাহ, ইয়া আল্লাহ, যত ভাইয়ান আয় আল্লাহ বইন বাগনি লইয়া আটকি গেছেন, আল্লাহ तमाम ওর জোর তুমি সৃষ্টি করিয়া দাও। আয় আল্লাহ, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন। আল্লাহ, এই মসজিদ রে মাদ্রাসার কবুল ফরমাও। আল্লাহ, এই মসজিদ আর মাদ্রাসার যত জাত জরুরিয়াত আছে আল্লাহ, আমরা तमाम রে আয় আল্লাহ এই জরুরিয়াত রে পুরা করার তৌফিক দাও তুমি বানাইয়া দাও। আয় আল্লাহ, আয় আল্লাহ, এই মাদারিসে ইসলামিয়া ফল জিন্দা রাখবার আমরা তৌফিক দার বানাইয়া দাও। আয় আল্লাহ, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন। আল্লাহ, আমরা লক্ষণে যত মা বইন হলে হাত পাতাইছই আল্লাহ, तमाम দিলি জায়েজ মাকাসিদ রে পুরা করিয়া দাও। আয় আল্লাহ, तमाम অসুবিধারে তুমি সুবিধা করিয়া দাও। আয় আল্লাহ,
আয় আল্লাহ আমরা যতদিন দুনিয়ার জমিন রাখো তোমার আর তোমার হবিবর আশিক আর মুহতাজ বানাইয়া রাখিও আল্লাহ যেদিন যেন যে অবস্থায় শেষ সময় হইব সোনার নবীজির সামনে রাখিয়া কলমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়াই পড়াই আমরা খাতেমা বিল খয়র করিও আল্লাহ আমরা যারা গেছি যারা এখনো যাইতাম পারছি না আল্লাহ আমরা বারবার তোমার বাড়ি আর তোমার হবিবর বাড়ি জিয়ারত করা নসিব ফরমাও অনুফাউযু মুরানা ইলাল্লাহ ইন্নাল্লাহা বাশীরুম বিল ইবাদ ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আল্লাহ খেকুন নিয়তে সদকা খয়রাত করছেন সারা তোমার বালা জানা আছে রে মাওলা আল্লাহ দারদারি নিয়ত অনুযায়ী মকসুদ অনুযায়ী এরুতারে তুমি কবুল করি লইও ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন আমিন বিরহমাতিকা ইয়া